আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আবারও একটি গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এবং আজকের ক্লাসটিও কিন্তু অনেক বেশি অ্যামেজিং হবে। ইংরেজির অলিগলি কয়টা মনে আছে তো? আচ্ছা, তো সেই অলিগলি নিয়ে কথা হবে আজকে হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের উপর ক্লাস নাম্বার 2। এবং এই টপিকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যেটা করবো ইনশাল্লাহ, খুব মনোযোগের সাথে ক্লাসটি করবো ইনশাল্লাহ। তাহলে আশা করা যায় ইনশাল্লাহ ফ্রেজ বা ক্লজে আমাদেরকে কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? আমরা একটু দ্রুত করবো ইনশাল্লাহ, যে যেখান থেকে ক্লাসটি দেখছি ইনশাল্লাহ আমরা আমাদের দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ। আর আপনারা আপনাদের দায়িত্ব পালন করলে এভাবে ক্লাস চলতেই থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে না প্রিয় ভাই বোন আমার? আমরা সবাই আমাদের দায়িত্ব পালন করবো, আমরা সবাই আমাদের দায়িত্ব পালন করবো, আমরা সবাই আমাদের দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। সবাই একটু ডান লেখা দিই, দায়িত্ব পালন করে ডান লেখা দিই, তাহলে ক্লাস তাতে শুরু হয়ে যাইব। আচ্ছা, তো আজকে কিন্তু আমরা অনেকগুলো ফ্রেজ পড়তে পারবো ইনশাআল্লাহ, কারণ আমরা নাউন ফ্রেজ পড়েছি, জিরান ফ্রেজ পড়েছি, আজকে আমরা ইনফিনিটিভ, ভার্বাল অনেকগুলো পড়তে পারবো ইনশাআল্লাহ আজকের ক্লাসে ইনশাআল্লাহ। তো একটু জানাবেন প্রিয় ভাই বোন আমার, আপনারা কেমন আছেন, কি অবস্থা? আমার ক্লাস আগে করেছেন কে কে? আমার ক্লাস কেমন লাগে আপনার? কি মনে হয় আমার ক্লাস করে কি আপনার অথবা আপনাদের উন্নতি হয়েছে অথবা উপকার হচ্ছে ইনশাআল্লাহ? একটু জানাবেন মেহেরবানি করে। আর আমরা যারা সবাই জয়েন করতেছি একটু দ্রুত করবো ইনশাআল্লাহ, কারণ আপনারা যত দ্রুত রেসপন্স করবেন আল্লাহ চাইতে ইনশাআল্লাহ তত দ্রুত আমরা ক্লাসটা শুরু করতে পারবো। তো আমাদেরকে একটু এই ব্যাপারটাতে একটু হচ্ছে কি বলে সাপোর্ট দিবেন, যাতে করে আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করতে পারি ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, মাশাআল্লাহ, সবাই শেয়ার করে ডান লিখে দিচ্ছে, অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ। সবাই আমরা ডান লিখে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই শেয়ার করে ডান লিখে দিব। 1K শেয়ার হইলে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 1K শেয়ার হইলে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই দ্রুত ডান লিখে দিব ইনশাআল্লাহ, দ্রুত দ্রুত। এই তো অ্যারাউন্ড 200 জন ভাই বোন চলে আসছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু অ্যারাউন্ড 10টা গ্রুপে শেয়ার করে দিয়েছি, আরো করে দিচ্ছি, দাঁড়ান। 11, 12, 13, 14, 15টা গ্রুপে শেয়ার ডান, আরো 5টাতে করি। আচ্ছা, আমরা সবাই শেয়ার করে দিব ইনশাআল্লাহ, সবাই শেয়ার করে ডান লিখে দিব। এবং অবশ্যই কাজটা একটু দ্রুত করতে হবে, তাহলে কিন্তু আমরা দ্রুত ক্লাস শুরু করতে পারবো। আচ্ছা, আসলে আগের মতো মুড কাজ করে না, বুঝতে পেরেছেন? কারণ আপনাদেরকে এতবার শেয়ারের কথা বলতে হয়, যেটার কারণে কি বলে ক্লাসে আসতেই মন চায় না। নিজেকে ধৈর্য বাইন্দা ক্লাসে নিয়ে আসি যে না, ক্লাস করাইতে হবে, কারণ প্রিয় ভাই বোনদের সামনে পরীক্ষা। বাচ্চা হয়তো কোনো কারণে নাও না কি বলে বুঝে না, এজন্য হয়তো পড়াশোনা করে না, কিন্তু মা ঠিকই বুঝে যে আমার বাচ্চার পরীক্ষায় যদি ফেল মারে তাহলে তার ফিউচার শেষ, তাই না? তো এই জন্য আপনারা হয়তো বুঝতেছেন না, এই জন্য হয়তো কি বলে আপনাদেরকে কি বলে মানে ক্লাসে কি বলে এটাকে, মানে ক্লাসে অমনোযোগী। কিন্তু কি বলে অ্যাজ এ টিচার, অ্যাজ এ গার্ডিয়ান, আমি আমি আমার দায়িত্ববোধ থেকে ক্লাস নিচ্ছি, হ্যাঁ, যাতে করে আপনাদের পরীক্ষাটা ভালো হয়, ভালো চাকরি হয়, ভালো কিছু হয় জীবনে। ঠিক আছে ইনশাল্লাহ? তো আমরা একটু দ্রুত করবো ইনশাল্লাহ। এর আগে পার্ট 1 করেছিলাম আমরা। আচ্ছা, আমি ইংরেজি আগে ভয় পাইতাম, আপনার কাজ করে এখন আর ভয় পাই না। আচ্ছা, ভয় না পাইলে তো শেয়ার করুন লাগবো। আচ্ছা, যাতে করে এভাবে সবার ভয়টা কেটে যায়। আলহামদুলিল্লাহ, ইংরেজির ভয়টা আস্তে আস্তে কেটে যাচ্ছে। জাহির ইউসুফ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই। নার্গিস আক্তার, আলহামদুলিল্লাহ, আমি ইংরেজি আগে ভয় পাইতাম, আপনার ক্লাস করে এখন আর ভয় পাই না, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের অনেক ভাই বোন শেয়ার করে দিয়েছেন। করুণা, এটাকে কামরুন নাহার সুমায়া শেয়ার করে দিয়েছেন 5টা, নাহিদ নয়ন 3টা শেয়ার করে দিয়েছেন, অনেক ভালোবাসা অনেক দোয়া। সীমা খাতুন 20টা শেয়ার করে দিয়েছেন, অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। চক্রবর্তী পিউ শেয়ার করে দিয়েছেন, মিলন কুমার শেয়ার করে দিয়েছেন। একটু দ্রুত করতে হবে, সবাই শেয়ার করে ডান লিখে দিব ইনশাআল্লাহ। মরিয়ম আক্তার শেয়ার করে দিয়েছেন, এমএসটি, রুনা লাইলা, জান্নাত খান রানী 11টা, মাশাআল্লাহ। আচ্ছা, মিজান ভাই ধন্যবাদ। আচ্ছা, শেয়ার করে দিয়েছেন নীলোফা, শেয়ার করে দিয়েছেন এমএসটি, রুনা লাইলা শেয়ার করে দিয়েছেন এসালম। আচ্ছা, লিপি আক্তার, অনেক ধন্যবাদ। আব্দুর রহিম, হাসিফ ভাই, আল্লাহ আপনাকে আরো উত্তম জাযা দান করেন প্রিয় ভাই আমার। মরিয়ম আক্তার শেয়ার করে দিয়েছেন, এমনি মাকসুদ আমাদের সাথে আরো যুক্ত হয়ে গেছেন, জান্নাতুল ফেরদৌস আমাদের সাথে আরো যুক্ত হয়ে গিয়েছেন। ASM নুমান আহমেদ ভাইয়া শেয়ার করে দিয়েছেন, অনেক শেয়ার করে দিয়েছেন। এটাকে
আচ্ছা ইসাকান্দা নাকি, আচ্ছা ইসিকদা না, আচ্ছা এত সুন্দর নাম। আচ্ছা এফেকশন রোজ অনেক শেয়ার করে দিয়েছেন, রাবিয়া বসরি আরো শেয়ার করে দিয়েছেন, আব্দুল্লাহিল কাফি। আচ্ছা হ্যাঁ, আজকে অনেক মজার টপিক, অনেক মজার টপিক, অনেক মজা পাবো আমরা সবাই। সোয়াদ খন্দকার 30টা শেয়ার করে দিয়েছেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। 1K শেয়ার হইলে আমরা ক্লাস শুরু করে দিব, হ্যাঁ, এবং তারপর ধুমায় ক্লাস চলতে থাকবে, আমরা শেয়ারের কথা বলবো না ইনশাল্লাহ, হ্যাঁ, এই জন্য শেয়ারটা আমরা আগেই ছেড়ে নিই। এখন ইংলিশ ছাড়া কিছুই পড়তে মন চায় না, বাহ এটা তো আমাদের অনেক বড় অ্যাচিভমেন্ট, যে ইংরেজি আপনাদের পড়তে মন চাইতো না আর এখন ইংরেজি পড়তে মন চায়। তো প্রিয় ভাই বোন আমার, এটা 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 আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, তাই না প্রিয় ভাই বোন আমার, মাশাআল্লাহ, গুড। আচ্ছা অপ্সরা শ্রুতি, কখনোই আমার নাম বলে না, এখন এটা এটা আমি 5বার বলে দিচ্ছি, অপ্সরা শ্রুতি, অপ্সরা শ্রুতি, অপ্সরা শ্রুতি। সাবিহা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, অনেকে সালাম দিয়েছেন, জবাব দিয়ে দিলাম। অনেকে জিজ্ঞেস করছেন কেমন আছি, আমার ভালো থাকাটা অনেকটা আপেক্ষিক, আমি আসলে কি বলে মানে আপনারা যদি ঠিকমতো পড়াশোনা করেন, আপনারা যদি কি বলে ভালো থাকেন, তখন আমি ভালো থাকি। এখন আমি ভালো আছি কিনা এটা আমি নিজেও জানি না, আপনারা জানেন। আপনারা যদি ঠিকমতো পড়াশোনা করেন, আপনারা যদি নিজেকে ভালোবাসেন, নিজের খেয়াল রাখেন, তাইলে আমি ভালো আছি। এখন বলেন আমি কি ভালো আছি? ঠিকমতো পড়েন আপনারা, ঠিকমতো পড়াশোনা করেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, 1K শেয়ার হয়ে গেলে আমরা ক্লাস শুরু করবো, এই জন্য ক্লাসের মাঝখানে আমরা বলবো না যে ভাই শেয়ার করেন, মেনশন করেন, তাহলে ক্লাসটা মানে কি বলবো এটা মানে একেবারে কি বলে ধোঁয়া চলতেই থাকবে, চলতেই থাকবে, ভালো লাগে, কাজ করবে। আর মাঝখানে ভাই শেয়ার করেন, মেনশন করেন, এটা বলতে ইয়ে লাগে, হ্যাঁ। আচ্ছা 268 জন, একটু দ্রুত করতে হবে ইনশাল্লাহ। আমাদের ক্লাসে তো অনেক ভাই বোন ছিল আগে, 14-1500 ভাই বোন ক্লাস করতে, বুঝতেছি না, পরীক্ষা যত কাছাচ্ছে মানে স্টুডেন্টদের পরিমাণ ততদিন কমে যাচ্ছে। এটা রিজনটা কি কেউ জানেন? পরীক্ষা মানে কাছাকাছি হইলে তো মানুষের সিরিয়াস হয়। আমাদের নিবন্ধন পরীক্ষা যখন মানে কাছাকাছি চলে আসছিল, তখন 1400+ স্টুডেন্ট ক্লাস করতো, বুঝলাম না নিবন্ধনের ভাই বোনরাই কি ইয়ে নাকি। একটা ব্যাপার মাথায় রাখবেন, এই আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের কোনো একটা জায়গায় কি লেখা আছে এটা বিসিএস এর ফ্রেজ, অথবা এটা নিবন্ধনের, অথবা এটা প্রাইমারির, অথবা এটা এইচএসসির, মেডিকেলের, ভার্সিটির, কোথাও লেখা নেই। তার মানে আজকের ক্লাসটা কি বিসিএস এর জন্য? কেন মন করেন আপনারা? সো এইগুলা ইংরেজি ক্লাস বেসিক্যালি সবার জন্য, ঠিক আছে ইনশাল্লাহ, একেবারে আপনি যেই লেভেলের হন, অনার্স, মাস্টার্স, কথার কথা কি বলে আপনি বিসিএস দেন, প্রাইমারি দেন, যে কোনো পরীক্ষা দেন, সব জায়গায় কিন্তু এটা কাজে লাগবে, ফ্রেজ, ক্লজ, ভয়েস, সব পরীক্ষায় কাজে লাগে, ঠিক আছে। তো সবার ক্লাস হচ্ছে কিন্তু, হ্যাঁ, কোনো নির্দিষ্ট একটা জাতিগোষ্ঠীর না, ঠিক আছে না ইনশাল্লাহ। আচ্ছা আমরা শুরু করে দিচ্ছি। আপনারা কিন্তু 286 জন দিয়ে ক্লাস শুরু করা তো কেমন শরম লাগতেছে, বুঝলাম না হঠাৎ আপনাদের কি হইলো। এখানে যেখানে কি বলে 14-1500 স্টুডেন্ট লাইভে থাকতেন আপনারা, বুঝতেছি না। নো স্যার, ইংলিশ ক্লাস সবার জন্য, হ্যাঁ গুড, ইংলিশ ক্লাস সবার জন্য, হ্যাঁ। এই 500 শেয়ারটা হইলো না কেন? ইন্নালিল্লাহ, 500টা শেয়ারও হয় নাই, দ্রুত 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 শেয়ার করে দিই ইনশাল্লাহ, দ্রুত শেয়ার করে দিই। এই তো 478টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 478টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 1K ডান করে ফেলি দ্রুত, 478, এই তো 485 হয়ে গেছে। টু বি ভেরি অনেস্ট সাইদুল স্যার আমার জীবনে, আচ্ছা তাই না, ধন্যবাদ। শোনেন না প্রিয় ভাই বোন আমার, আমরা শুরু করে দিচ্ছি, যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে কি বলে যারা এসেছেন তারা নিঃসন্দেহে অনেক বেশি ডেডিকেটেড, আপনাদের প্রতি অনেক শুভকামনা, আপনাদের জন্য শুরু করে দিচ্ছি, আপনাদের সম্মানার্থে। আরেকটা ব্যাপার, আমরা এর আগ পর্যন্ত কতটুকু পড়েছিলাম, আমরা ফ্রেজ এবং ক্লজ কি যেন বলি, মনে আছে তো? অলিগলি, ইংরেজির অলিগলি, ইংরেজির অলিগলি, ফ্রেজ এবং ক্লজ পারলে যেখান থেকে প্রশ্ন আসুক দুনিয়ার আপনি পারবেন ইনশাল্লাহ। আমরা সম্ভবত জিরান ফ্রেজ পর্যন্ত পড়েছিলাম, তাই না প্রিয় ভাই বোন আমার? তো আজকে আমরা পড়বো ইনফিনিটিভ ফ্রেজ। ইয়েস, সো নাউন ফ্রেজের শুরুতে যদি 2+V1 থাকে তবে তাকে ইনফিনিটিভ ফ্রেজ বলে। আজকে কিন্তু অনেক মজা পাবেন, বুঝছেন। এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রেজ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই দুইটা হচ্ছে মারাত্মক গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রেজের মধ্যে। এবং মজার ব্যাপার হচ্ছে শুধু প্রিপোজিশনাল ফ্রেজের জন্য একটা ক্লাস দরকার, অ্যাডজেক্টিভ ফ্রেজের জন্য একটা ক্লাস দরকার, এত গুরুত্বপূর্ণ। তো আমরা যেটা বলতে যাচ্ছিলাম যে 2+V1 দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় তাহলে সেটাকে ইনফিনিটিভ ফ্রেজ বলা হয়। ইনফিনিটিভ ফ্রেজ বিভিন্নভাবে ব্যবহৃত হয়। ইনফিনিটিভ ফ্রেজ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে নাউন ফ্রেজ বলে, নাউন ফ্রেজ বলে। ইনফিনিটিভ ফ্রেজকেও কিন্তু ইট দিয়ে রিপ্লেস করা যায়। টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, আমরা চাইলেই টু রিড নিউজ পেপার এই পুরাটার পরিবর্তে দিতে পারবো ইট, ইট ইজ আ
would have it, তাহলে 2 প্লাস V1 দিয়ে শুরু হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। আর ফ্রেজ মানে একটার বেশি ওয়ার্ড থাকতে হবে, তাহলে টু গো ইনফিনিটিভ ফ্রেজ, টু ইট ইনফিনিটিভ ফ্রেজ। সহজ কথায় 2 প্লাস V1 মানেই ইনফিনিটিভ ফ্রেজ। সো ইনফিনিটিভ ফ্রেজকে ফ্রেজ যদি বাক্যে নাউনের মতো কাজ করে তখন এটাকে নাউন ফ্রেজ বলা হবে, এবং ইনফিনিটিভ ফ্রেজকে ইট দিয়ে রিপ্লেস করা যাবে। আর আমরা জানি পৃথিবীতে একমাত্র নাউন ফ্রেজকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, বা নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। তার মানে ইনফিনিটিভ ফ্রেজকে যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় তাহলে এটাও নাউন ফ্রেজ হয়ে যাবে। বুঝেন নাই? যদিও জন্মগতভাবে এটা ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু পরীক্ষায় যদি দুইটা অপশন আসে, একটা হচ্ছে ধরেন নাউন ফ্রেজ এনপি, আর একটা অপশনে থাকলো আইপি, আই মানে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, আপনাকে অবশ্যই নাউন ফ্রেজ দাগাইতে হবে, আপনি ইনফিনিটিভ ফ্রেজ দাগাইতে পারবেন না। ব্যাপারটা কি বুঝছেন? কেন আমি চিল্লাচিল্লি করি ক্লাস করার জন্য? হয়তো কোনো কারণে এখন আপনারা বুঝতেছেন না, এই জন্য ক্লাসে অমনোযোগী। কিন্তু মানুষ সচেতন হয় তখন যখন মানুষ ব্যাম্বো পান করে, মানে মানুষ যখন বাঁশ খায় তখন সচেতন হয়। মানে কি যেন বলে এটাকে, মানে ডুস খাইলে হুশ হয়, একটা মানে কি বলে, মানে একটা প্রচলিত কথা আর কি, ডুস খাইলে মানুষ হুশ হয়। মানে মানুষ যখন হচ্ছে কি বলে কোনো একটা বিপদে পড়ে অথবা কোনো একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় তখন সে সচেতন হয়ে যায় না, আরে আর এমন করা যাবে না। ফেসবুকে ক্লাস হচ্ছে, আমি দেখতেছি এই ক্লাস বাদ দিয়ে ফেসবুকে রিল দেখতেছে অথবা ইউটিউবে ভিডিও দেখতেছে অথবা অন্য কোনো কিছু করতেছে বা সময়টাকে নষ্ট করতেছে। ক্লাস করলে তার চাকরি বাকরি হবে, ভালো কিছু হবে, এটা বাদ দিয়ে সে লাইফ নষ্ট হবে যেটা করলে এটা করতেছে। তাও আবার কি বলে বুঝবার মানুষ, এডুকেটেড মানুষ, শিক্ষিত মানুষ। তো এই হচ্ছে ফ্যাক্ট আর কি। তো যখন ডুস খাবেন মোটামুটি দেখবেন যে বয়স 29 বছর 8 মাস হয়ে গেছে। 29 বছর কয় মাস? 8 মাস। 8 মাস মানে বুঝেন তো? 29 বছর 8 মাস হয়ে গেছে, তখন আপনার মোটামুটি হুশ হবে, হাই হাই কি করলাম, হাই আমার আর 2 মাস আছে, হাই হাই এটা কি করলাম আমি, আমার লাইফটাই তো শেষ হয়ে গেল। তখন ফিল হবে আরে হাই হাই আমার 2 মাস আছে, হাই হাই বাই বাই ও ভাই। তো অনেক স্টুডেন্ট আমাদেরকে ফোন দিয়ে বলে যে স্যার আমার তো আর 29 বছর 2 মাস চলতেছে আমার বয়স, অথবা 29 বছর 3 মাস, অথবা 6 মাস, অথবা 9 মাস। কিন্তু ভাই আমি কি করবো ভাই, এখন একটু বলেন ভাই কেমনে পড়লে আমার চাকরি হবো? তো 29 বছর 8 মাসে এসে আপনি বুদ্ধি নেন যে ভাই কেমনে পড়লে চাকরি হবো, আপনার কাছে বয়স 4 মাস। হ্যাঁ, তো এতদিন কই ছিলেন আপনি যখন আপনার বয়স 22 বছর ছিল? আরো 8 বছর আগে কই ছিলেন আপনি? 23 ছিল, ফার্স্ট ইয়ার যখন পড়তেন, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে, তখন আপনি গা বাসায় দিচ্ছেন দূর ফার্স্ট ইয়ারে পড়ি মাত্র, বহুত সময় আছে, সবাই সেকেন্ড ইয়ারে পড়ি, আরে কত সময় আছে, থার্ড ইয়ারে পড়ি, ফোর্থ ইয়ারে পড়ি, মাস্টার্সের দূর হবে, মাস্টার্স পরীক্ষা দিয়ে লই। তো এই যে করতে করতে লাইফটা মোটামুটি ব্যাম্বো, বুঝছেন তো? এই হচ্ছে ফ্যাক্ট। তো একটু নিজের দিকে খেয়াল রাখেন, বুঝছেন না? ক্লাস হইতেছে এটা দেখেও যদি আপনি স্কিপ করেন, এর চেয়ে ভালো একটা নিজের মাথার মধ্যে একটা ইদ্যা বাড়ি মারেন, বুঝতেছেন? ক্লাস করেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই আমার, কেন ক্লাস করতে বারবার চিল্লাচিল্লি করতেছি? এই কারণে যে 99% স্টুডেন্ট পরীক্ষায় এটাকে আপনার কি বলে আনসার করছে, ধরেন ওই যে ইনফিনিটিভ ফ্রেজ আনসার করছে। পরীক্ষা যখন আসছে ধুমায় আনসার করছে ইনফিনিটিভ ফ্রেজ, কেন দেখাই তো যাচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ 2 প্লাস B1 দিয়ে শুরু হয়েছে, তো সবাই পরীক্ষা হলে ইনফিনিটিভ ফ্রেজ আনসার করছে, কিন্তু কারোটা হয় নাই। কেন? কারণ এটা তো ইনফিনিটিভ ফ্রেজ হবে না, মানে ইনফিনিটিভ ফ্রেজ, এটা ইনফিনিটিভ ফ্রেজ ইটস ওকে, কিন্তু এটাকে তো ইট দিয়ে রিপ্লেস করা যায়। আর কোনো ইনফিনিটিভ ফ্রেজকে যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় তাহলে এটা নিঃসন্দেহে হয়ে যাবে নাউন ফ্রেজ, নিঃসন্দেহে নাউন ফ্রেজ হয়ে যাবে, ঠিক আছে না? এটা ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। কোনো জিরান ফ্রেজকে যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় এটা নিঃসন্দেহে নাউন ফ্রেজ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে নাউন ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ দুইটাই থাকলে আপনাকে নাউন দাগাইতে হবে, ইনফিনিটিভ দাগাইতে পারবেন না, দাগাইলেই ভুল হবে, বুঝতেছেন? কেন চিল্লাচিল্লি করে ক্লাস করেন? তো যারা ক্লাস করেনি তারা সবাই ধুমায় নাও ইনফিনিটিভ ফ্রেজ আনসার করবে। কইরা আইসা বাসায় তো মনে করেন যে মায়ের কইবো মা তাড়াতাড়ি মিলাদ পড়ো, কেন রে মা কি হয়েছে, মা জানো দেখো না কত সহজ প্রশ্ন আসছে, মা এটা ইনফিনিটিভ ফ্রেজ হবে, আমি দাগাই দিয়ে আসছি মা। আর আপনার মায় যদি আমার স্টুডেন্ট হয়, মায় তো আপনার দিব একটা দমক, হ্যাঁ গাদা কোথাকার, এটা ইনফিনিটিভ ফ্রেজ হইব? এটা জন্মগত হবে ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে? এটা আমাদেরকে তো সাইদুল স্যার পড়াইছিল, এটা নাউন ফ্রেজ আনসার করুন লাগবো, যদিও এটা ইনফিনিটিভ ফ্রেজ নাউন ফ্রেজ আনসার করতে হবে, কারণ ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, আর ইট দিয়ে নাউন ফ্রেজকে রিপ্লেস করা যায়, তো এটা নাউন ফ্রেজ হিসেবে কাজ করতেছে। তো আপনার মায় যদি আমার স্টুডেন্ট হয়, আপনার মায় তো আপনার দমকাইবো আর বলবো যে এটা নাউন ফ্রেজ আনসার করুন লাগবো, নাইলে ওইবো তুমি তো বোকামি করছো মা, ঠিক করো নাই তো কামটা পরীক্ষায়, বুঝছেন? এই জন্য একটু সিরিয়াস হয়ে, বুঝছে, নিজের লাইফটার প্রতি নিজে একটু মানে কি বলবো কেয়ার করেন, কেয়ার, বুঝছেন? আপনি যদি আপনার নিজেকে ভালো না বাসেন, পৃথিবীর মানে নো ওয়ান উইল লাভ ইউ ইন দ্য ওয়ার্ল্ড, আপনি যদি আপনার নিজেকে রেসপেক্ট না করেন,
no one will respect you in the world. You have to respect yourself, you have to love yourself, you have to create value for your life. ঠিক আছে, নিজের জীবনের দাম তৈরি করেন, বুঝছেন না? বগিচগি জীবনে বহুত করছেন, ফাইজলামি বহুত করছেন, এখন একটু পড়াশোনা করেন। আচ্ছা ভাইয়া, এটা ক্লিয়ার কিনা প্রিয় ভাই বোন, একটু বলতে হবে ক্লিয়ার কিনা। হ্যাঁ, তবে একটা কথা, যদি নাউন ফ্রেজ না থাকে অপশনে, ধরেন চারটা অপশন, একটাতে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, আরেকটাতে হচ্ছে আপনার বিতে আছে ধরেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ এডিবি, আরেকটাতে আছে ধরেন হচ্ছে কথার কথা এডিজে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আরেকটাতে আছে ধরেন হচ্ছে ভার্বাল ফ্রেজ। যদি নাউন ফ্রেজ অপশনে না থাকে সেক্ষেত্রে আপনি ইনফিনিটিভ দাগাতে পারবেন। ঠিক সেম জিরান ফ্রেজ এবং হচ্ছে এটা জিরান ফ্রেজ এবং নাউন ফ্রেজ দুইটাই থাকলে আপনাকে নাউন ফ্রেজ দাগাইতে হবে। যদি নাউন ফ্রেজ না থাকে, ধরেন নাউন ফ্রেজ নাই, জিরান ফ্রেজ আছে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বিয়াল সব আছে, তখন জিরান ফ্রেজ আপনি দাগাইতে পারবেন। এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু বলতে হবে। এটা খুবই কনফিউজিং এবং পরীক্ষায় মারাত্মকভাবে আসে আর মারাত্মকভাবে পোলাবেন ভুল করে। বা এই দুইটা ব্যাপার ক্লিয়ার কিনা? প্রিয় ভাই বোন, আমরা ক্লাসে রিঅ্যাকশন ইউজ করেন না কেন আপনারা? হাই রে, মানুষেরা কেউ ফেসবুকে পোস্ট করলে আমরা কি লাইক রিয়েক্ট দেই না? বলেন, আমরা ফেসবুকে কেউ পোস্ট করলে লাভ রিয়েক্ট দিই অথবা লাইক রিয়েক্ট দিই, তাই না প্রিয় ভাই বোন আমার? তো আমাদের ক্লাসটাতেও আপনি লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট যা মন চাই দেন, কারণ রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে। সবাই লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট দিই ক্লাসে, হ্যাঁ, যা মন চাই দেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করেন। ভাই এই ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু বলতে হবে দ্রুত। ধোঁয়া ক্লিয়ার কিনা বলেন? সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, গুড। চলেন সামনে গিয়ে এই দেখেন, ইনফিনিটিভ ফ্রেজ নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অর্থাৎ এদের পোস্ট মডিফায়ার রূপে ব্যবহৃত হতে পারে। উদাহরণ, টু টেল আ লাই ইজ আ ব্যাড হ্যাবিট। টু টেল আ লাই ইজ আ ব্যাড হ্যাবিট। 2+B1 দিয়ে শুরু হয়েছে নিঃসন্দেহে ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু যেহেতু এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, বা আমি চাইলে এটার পরিবর্তে বলতে পারি ইট ইজ আ ব্যাড হ্যাবিট, এটা একটা খারাপ অভ্যাস ভাই, তাইলে এটা যদিও জন্মগত ইনফিনিটিভ ফ্রেজ, এখানে হয়ে গেল সে নাউন ফ্রেজ। ইসরাত ডিসলাইকস টু টক টু মাচ। আমি চাইলে এই ইনফিনিটিভ ফ্রেজ, যেহেতু 2+B1 দিয়ে শুরু হয়েছে, তাহলে নিঃসন্দেহে ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু আমরা চাইলে এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারি। ইসরাত ডিসলাইকস ইট। ইসরাত এটা অপছন্দ করে, কেন তুমি বারবার এটা করো? ইসরাত ডিসলাইকস ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, যদিও জন্মগত ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু এখানে সে হয়ে গেল এনপি বা নাউন ফ্রেজ। চলেন আরো সামনে যাই। I took a determination to pass the exam. আমি দৃঢ় সংকল্প করেছিলাম পরীক্ষায় পাশ করতে, বা পরীক্ষায় পাশ করার জন্য দৃঢ় সংকল্প করেছিলাম, এবার আমাকে পাশ করতেই হবে, রেগুলার আমাকে ক্লাস করতেই হবে। সো এখন আপনি চাইলেই কি এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন? দেখেন তো, I took a determination ইট, দেখেন তো ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। I took a determination ইট, আমি দৃঢ় সংকল্প করেছিলাম ইহা, এটা কোনো বাক্য হইল না, ইট দিয়ে কিন্তু মিলে না, ইট দিয়ে কিন্তু এখন মিলতেছে না। আমি দৃঢ় সংকল্প করেছিলাম ইহা, এমন বাক্য পৃথিবীতে নাই, ঠিক আছে? ওকে, তাহলে ব্যাপারটা কি হয়, এখন কিন্তু আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন না, তাহলে এখন এটা নাউন ফ্রেজ হবে না, অথবা ইনফিনিটিভ ফ্রেজও হবে না। তাহলে কি হবে দেখেন, তখন আপনি যেটা করবেন, কোথায়, কেন, কিভাবে, এগুলো দিয়ে প্রশ্ন করবেন। কোথায়, কেন, কখন, কিভাবে, কোথায়, কেন, কখন, কিভাবে, এগুলো দিয়ে প্রশ্ন করলে উত্তর পাইলে, মিলে গেলে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে আমি দৃঢ় সংকল্প করেছিলাম, কখন, উত্তর নাই, কোথায়, উত্তর নাই, কিভাবে, উত্তর নাই, কেন, টু পাস দ্য এক্সাম। আমি দৃঢ় সংকল্প করেছিলাম কেন, টু পাস দ্য এক্সাম, কেন সংকল্প করেছিলাম, কেন পরীক্ষায় পাস করতে। তাহলে এই যে কেন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাই গেলে সেটা হয়ে যায় এডিবি বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো জন্মগত ইনফিনিটিভ ফ্রেজ হলেও এখানে টু পাস দ্য এক্সাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করতেছে। হি ওয়াকড ফাস্ট টু মিট হিজ ফ্রেন্ড। সে দ্রুত হেঁটেছিল যাতে করে সে তার বন্ধুর সাথে দেখা করতে পারে। আমরা এটার পরিবর্তে দিব ইট, আমরা দিলাম ইট। হি ওয়াক ফাস্ট ইট, সে দ্রুত হেঁটেছিল ইহা। এই বাক্যের অর্থ কি ভাইয়া? সে দ্রুত হেঁটেছিল। হি ওয়াক ফাস্ট মানে সে দ্রুত হেঁটেছিল, ইট মানে তো ইহা আমরা সবাই জানি, তাহলে সে দ্রুত হেঁটেছিল ইহা। এটা কোনো বাক্য হইলো? বাক্য কিন্তু হচ্ছে না, তার মানে মিলতেছে না। তাহলে ইটদের না মিললে এটা নাউন ফ্রেজ হবে না, ইনফিনিটিভ ফ্রেজও হবে না। তাহলে ভাই কি হবে ভাইয়া? তখন ওই যে আমরা কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করব, উত্তর করলে মিলে গেলেই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো কোথায় দেখা করেছিলাম, উত্তর নাই। কখন দেখা করেছিলাম, উত্তর নাই। কিভাবে দেখা করেছিলাম, উত্তর নাই। ঠিক আছে না? কেন দেখা করেছিলাম, কেন দ্রুত হেঁটেছিলাম,
কেন দ্রুত হেঁটেছিলাম? টু মিট মাই ফ্রেন্ড, যাতে আমি আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম। কেন হেঁটেছিলাম? কেন আমরা দ্রুত হেঁটেছিলাম? কেন দ্রুত হেঁটেছিলাম? আমি আমার বন্ধুর সাথে দেখা করার জন্য। টু মিট হিজ ফ্রেন্ড, হি ওয়াক ফাস্ট টু মিট হিজ ফ্রেন্ড। সে কেন দ্রুত হেঁটেছিল? টু মিট হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে দেখা করার জন্য দ্রুত হেঁটেছিল। তাহলে কেন দিয়ে উত্তর পাইলে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কেন দিয়ে উত্তর করলে, প্রশ্ন করলে উত্তর পাইলে ওটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার ভাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সবাই বলতে হবে ক্লিয়ার কিনা। তাহলে পরীক্ষায় বেশিরভাগ স্টুডেন্ট, 99% স্টুডেন্ট পরীক্ষায় কি আনসার করে জানেন? আনসার করে এটা ইনফিনিটিভ ফ্রেজ, এটাও ইনফিনিটিভ ফ্রেজ। দুনিয়ার সব কি একই? সব এক? হ্যাঁ ভাই, সব এক বলেন? হ্যাঁ, সব এক না ভাই। হ্যাঁ, দুনিয়ার সব কিন্তু এক না। সো কেন চিল্লাচিল্লি করি এখন বুঝতেছেন না, কিন্তু ভাইয়া খুব দ্রুত বুঝা যাবেন ভাইয়া। হ্যাঁ, পরীক্ষায় যখন আপনি ব্যাম্বো পান করবেন, হ্যাঁ আপনি কি বলবো, হ্যাঁ ভাবতে ভাবতে দেখা গেলো যে আপনি কলম কামড়াইতে কামড়াইতে মোটামুটি আপনার কি বলে ঠোঁটের মধ্যে লিপস্টিক হয়ে যাবে, মানে কলমের কালি বের হয়ে ঠোঁটে লিপস্টিক হয়ে যাবে, বুঝছেন না? তো ঠোঁটে পরীক্ষার হলে কিন্তু কলম কামড়াইলে কামড় বানাবে। এখন ক্লাস করেন, বুঝছেন না? এখন ক্লাস করেন। সো ভাই এটা ক্লিয়ার কিনা বলেন? তাহলে সবগুলা কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ হয় না। তাহলে আমরা কি করব? একটা সহজ একটা বুদ্ধি দেন ভাইয়া, একদম সিম্পল একটা সাদামাটা বুদ্ধি দিয়ে দিচ্ছি। পৃথিবীর যেখানেই ইনফিনিটিভ ফ্রেজ দেখবেন, মানে 2+B1 দেখবেন, প্রথম কাজ ইট দিয়ে রিপ্লেস করার ট্রাই করবেন। যদি ইট দিয়ে রিপ্লেস করলে মিলে যায় তাহলে নিঃসন্দেহ হয়ে যাবে নাউন ফ্রেজ, নিঃসন্দেহ হয়ে যাবে নাউন ফ্রেজ। আর যদি ধরেন ইট দিয়ে রিপ্লেস করলে মিলে না, ইট দিয়ে রিপ্লেস করলে কি হয়? মিলে না, তখন নিঃসন্দেহে হয়ে যাবে এডিবি ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বা তখন দেখবেন যে আপনি কোথায় কখন কেন কিভাবে এগুলো দিয়ে প্রশ্ন করে উত্তর আসতেছে কিনা, যে কোনো একটা দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। এখন বলেন ক্লিয়ার কিনা? তার ক্লাস করা দরকার না দরকার না? বুঝেন নাই? ক্লাস করা দরকার না দরকার না? ক্লাস যে করতে চান না, বুঝবেন ভাই ঠেলাটা পরীক্ষা এলো, পরীক্ষাটা আইলে আর ফের বুঝবেন। এখন বুঝতেছেন না? না গুড। ঘুমাইতেছেন না সকালবেলা? ঘুমান। 641টা শেয়ার হয়েছে প্রিয় ভাই বোন আমার। 350 শেয়ার হইলে 1 কি হয়ে যেত। আচ্ছা, আপনারা আপনাদের নৈতিক দায়িত্ব পালন করলে রেগুলার ক্লাস চলবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। চলেন সামনে জায়গা। কেন দ্রুত হেঁটেছিল? আর সব দেখি এখানে লিখা আছে, লেখা থাকলে আর সমস্যা নাই। কেন হাঁটছিল আমরা সবাই জানি, টু মিট হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সাথে দেখা করার জন্য। ওকে, অজানা কথা আবার কি আইলো? এটা ইনফিনিটিভ ফ্রেজও এক ধরনের নাউন ফ্রেজ, আমরা বলতেই জানি। এটা আমরা বলতে জানি কি না? কখন? সব সময় না, কিন্তু যখন ইট দিয়ে রিপ্লেস করে যাবো তখন নাউন ফ্রেজ। এই যে ইনফিনিটিভ ফ্রেজকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, তবে সাবধান, ইট দিয়ে রিপ্লেস করতে না পারলে কিন্তু নাউন ফ্রেজ হইব না, ঠিক আছে? এটা মনে রাখুন লাগবো। তাই পরীক্ষার অপশনে নাউন ফ্রেজ থাকলে অবশ্যই নাউন ফ্রেজ দাগাইতে হবে, নাউন ফ্রেজ না থাকলে ইনফিনিটিভ ফ্রেজ দাগানো যাবে। তবে যদি ভার্ব বা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সহজ কথায় নাউন ফ্রেজ দুইটা জিনিস হইতে পারে, দুইটা জিনিস বা তিনটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে নাউন ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় তাহলে নাউন ফ্রেজ হয়ে যাবে। পরীক্ষায় যদি অপশন দুইটাই থাকে, যদি ইট দিয়ে রিপ্লেস করা যায়, নাউন নাকি ইনফিনিটিভ? অবশ্যই নাউন। যদি নাউন না থাকে তখন ইনফিনিটিভ। আর যদি ইট দিয়ে রিপ্লেস করলে না মিলে, বা কোথায় কখন কেন কিভাবে এগুলো দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, অথবা ভার্ব অথবা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তখন হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? গুড, ক্লিয়ার। চলেন সামনে দিকে। ওমা, এখান থেকে দেখি, ও যেটা বলছিলাম যে 41তম বিসিএস এ একটা প্রশ্ন আসছে ফ্রেজ থেকে, এবং সেটাই আমার শীট থেকে। বুঝেন নাই? বুঝবেন বড় হইলে। 41তম বিসিএস এ এই একটা প্রশ্ন আসছিল এবং সেটাই আমার শীট থেকে কমন পড়ছে আলহামদুলিল্লাহ। এবং 45তম বিসিএস এ, 46, 47, 48, 50তম বিসিএস এ যত প্রশ্ন আসবে ফ্রেজ থেকে, আশা করি ইনশাল্লাহ আমার শীট থেকে কমন পড়বে। ঠিক আছে? ওকে, আচ্ছা শোনেন না, টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, একেবারে সহজ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ যেখানেই দেখবো, পৃথিবীর যেখানেই দেখবো 2+V1, প্রথম কাজ কি? ইট দিয়ে রিপ্লেস করার ট্রাই করবো আমরা। যদি ইট দিয়ে রিপ্লেস করলে মিলে যায় তাহলে নিঃসন্দেহ হয়ে যাবে না উ নো নাউন ফাইকার ফে রজ ফ্রেজ, নাউন ফ্রেজ হয়ে যাবে। তাহলে আমরা একটু ইট দিয়ে রিপ্লেস করার ট্রাই করি। ইট ইজ মাই অ্যাম্বিশন, এটা আমার অ্যাম্বিশন মানে আশা আকাঙ্ক্ষা আর কি। টু উইন আ প্রাইজ, অনেকে আছে না বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে আর প্রাইজ জিতে,
বা প্রাইজ জেতা তার একটা আকাঙ্ক্ষা হয়ে গেছে বা ইচ্ছা হয়ে গেছে বা এটা নেশা হয়ে গেছে সহজ কথায়। তো এটাই বলা হচ্ছে টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। প্রাইজ জেতাটাই হচ্ছে আমার আশা আকাঙ্ক্ষা অথবা অ্যাম্বিশন। তো আমরা চাইলেই বলতে পারি ইট ইজ মাই অ্যাম্বিশন, এটা আমার আশা আকাঙ্ক্ষা অথবা আমার নেশা পেশা বলা যায়। কমনতে কথা কয়ে বলা যায় নাকি? যদি কন যায় তাহলে নাউন ফ্রেজ দিব, না কইতে পারলে অন্য কিছু, তাহলে এটা নিঃসন্দেহে মিলে যায়। ইট ইজ মাই অ্যাম্বিশন, এটাই আমার আশা, এটাই আমার ভরসা, এটাই আমার ভালোবাসা, এটাই আমার প্রেয়সী, তাই না? মিলে যায়, 100% মিলে যায়। তাহলে নিঃসন্দেহে কি হয়ে যাবো? ও মা ও গোমা এমনি দেখি নাউন ফ্রেজ আছে, ইনফিনিটিভ নাই। খেলাটা কি বুঝছেন? বুঝেন নাই মনে হয়। জন্মগত হবে এটা ইনফিনিটিভ ফ্রেজ না, এটা জন্মগত ইনফিনিটিভ ফ্রেজ না, ইনফিনিটিভ ফ্রেজ অপশনেই নাই। বুঝেন নাই? পোলাপাইন তো কনফিউজ হয়ে গেছে গা। পোলাপাইন তো কইতেছে হাই 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 রে, প্রশ্নটা মনে ভুল হইছে, প্রশ্নটা দি ইনফিনিটিভ ফ্রেজ নাই, এটা না ইনফিনিটিভ ফ্রেজ দেখা যায়। বুঝছেন ব্যাপারটা? স্টুডেন্টরা কনফিউজ হয়ে গেছে, ভাবতেছে এটা ভুল, প্রশ্নটা মনে হয় ভুল, কারণ 2+B1 মানে তো ইনফিনিটিভ ফ্রেজ, অপশন ইনফিনিটিভ ফ্রেজ নাই, মাথা মাথা নষ্ট হয়ে গেছে গা তাগো, ইনফিনিটিভ ফ্রেজ নাই, কি আনসার করুম মায়াগোমা? তো যারা আমার ক্লাস করছে তারা তো ধুমায় নাউন ফ্রেজ আনসার করে আয়া পড়ছে। বুঝছেন ব্যাপারটা? বুঝেন নাই? এখন সত্যি করে গন্ত দেখি বুঝছেন কিনা। মানে এতক্ষণ তো আমি চিল্লাই চিল্লাই বয়ান করে বোঝানোর ট্রাই করলাম অনেকক্ষণ ধরে যে আইড দিয়ে রিপ্লেস করতে পারলে নাউন ফ্রেজ হবে, ইভেন ইনফিনিটিভ ফ্রেজ নাউন ফ্রেজ দুইটাই থাকলে নাউন ফ্রেজ আনসার করতে হবে, ইনফিনিটিভ ফ্রেজ দাগাই দিয়ে পারবেন না। এখন নাউন ইনফিনিটিভ ফ্রেজ নাই অপশনে, বুঝেন নাই? কথা বুঝে নাই মনে হয়। আপনারা কি বুঝতেছেন না আমার কথা? মানে ইনফিনিটিভ ফ্রেজ অপশনই নাই। এখন বুঝছেন কেন ক্লাস করতে কই? তো ক্লাস করবেন নি? কথা কয় না পাবলিক, পাবলিক যদি কথা না কইব, জনগণরা কথা না কইলে ভালো লাগেনি। কথা কইন যে ক্লাস করবো না, ক্লাস করা দরকার নাই। বুঝতেছেন? এই জন্য চিল্লাচিল্লি করে যে ক্লাসগুলো করেন, বুঝেন নাই? নিবন্ধন পরীক্ষার আগে মারাত্মক চিল্লাচিল্লি করছিলাম ভাই, ক্লাসগুলো করেন। এবং আলহামদুলিল্লাহ যারা ক্লাস করছে তারা 25টা পর্যন্ত আনসার করছে, 25-এ 17-18টা তো মানে একেবারে হুবহু কমন পাইছে। তারপরে যারা আমার পেইড ব্যাচের ছিল তারা মোটামুটি প্রায় 22টা 23টা 24টা 25টা পর্যন্ত আনসার করতে পারছে। এই জন্য তো চিল্লাচিল্লি করি। আপনি চাকরি পেলে কি আমার দিয়া লাইবেন কোন? আপনি পুলিশ হলে কি আমার একটাবার সেলুট করবেন? আপনি তো আমার সাথে দেখাই করতেন না, আমার ফোনই রিসিভ করতেন, আপনি কথাই হইতেন না আমার লগে। তো আপনি ক্লাস করতে চান না করে ক্লাস কইরেন, করলে তো আপনারই লাভ হইব। আমি কি লয়ে যাবো কোন? আমি তো লয়ে যাইতাম না, আপনার লগেই থাকবো আপনার ক্লাস। ঠিক আছে প্রিয় ভাই বোন আমার? বুঝেন নাই? হাসতে হাসতে অবস্থা খারাপ হইলইব না, ক্লাস করা লাগবো, মানুষে বলে হাসে। আচ্ছা তাহলে ক্লাস করা দরকার, হ্যাঁ? আচ্ছা তাহলে এটা হয়ে গেল। খুশি না বেজার? আমরা যারা পারলাম খুশি আলহামদুলিল্লাহ। চলেন সামনে দিকে। আচ্ছা, ভার্বাল ফ্রেজ, এটা খুব সহজ জিনিস, একেবারে পানির মতো সহজ। কেমনে সহজ কোন তো? মনে করেন একটা ভার্ব, এটা হইলো একটা ভার্ব, লুক। মানে ফ্রেজটা কেমনে হয়? কারণ ফ্রেজ মানে হইলো একটা বেশি ওয়ার্ড থাকুন লাগবো। ফ্রেজ মানে মিনিমাম একটা বেশি ওয়ার্ড থাকতে হবে, মানে 2টা 3টা 5টা 10টা 500টা সমস্যা নেই, কিন্তু একটা বেশি ওয়ার্ড হইতে হবে। তো ভার্বাল ফ্রেজ কেন বলে জানেন? ধরেন এইটা হচ্ছে একটা ভার্ব, এটা কিন্তু ভার্বাল ফ্রেজ না, এটা ভার্ব। কিন্তু এই যে লুক ইনটু মানে কি? লুক মানে দেখা, ইনটু মানে ভিতরের দিকে। তাহলে লুক ইনটু মানে দেখা ভিতরের দিকে না, লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা। ব্যাপারটা বুঝেন কিন্তু, হ্যাঁ? তদন্ত করা। সো এই যে লুক একটা ভার্ব, এই ভার্বটার সাথে নতুন একটা ওয়ার্ড যুক্ত হয়ে আর একটা ওয়ার্ড যুক্ত হয়ে একটা নতুন ভার্বের জন্ম হয়েছে। তো এই জন্য এটাকে বলা হয় ভার্বাল ফ্রেজ। মানে এই দুইটা মিলে কিন্তু একটা ভার্বের কাজ করতেছে। তদন্ত করা কয়টা কাজ বুঝেন কিন্তু। অথবা ধরেন লুক ফর বুঝেন কিন্তু, প্লিজ মনোযোগ দেন। লুক ফর মানে খোঁজ আকার দা, খোঁজা বা খোঁজ করা। তো খোঁজ করা এটা কয়টা কাজ? একটা কাজ। তাহলে একটা কাজ অর্থাৎ দুইটা ওয়ার্ড মিলে একটা মানে ভার্বের কাজ করতেছে, এই জন্য এটা নাম হয়ে গেল ভার্বাল ফ্রেজ। অর্থাৎ ফ্রেজ মানে একটার বেশি ওয়ার্ড কোনো একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করবে। একটার বেশি ওয়ার্ড নাউনের মতো কাজ করলে নাউন ফ্রেজ, একটার বেশি ওয়ার্ড ইনফিনিটিভের মতো কাজ করলে ইনফিনিটিভ ফ্রেজ, একটার বেশি ওয়ার্ড ভার্বের মতো কাজ করলে ভার্বাল ফ্রেজ। ব্যাপারটা কি বুঝছেন? তার মানে সহজ কথায় একটার বেশি ওয়ার্ড যদি ভার্বের কাজ করে ভার্বাল ফ্রেজ, একটার বেশি ওয়ার্ড যদি ভার্বের কাজ করে তাহলে ভার্বাল ফ্রেজ। এমন অনেক ভার্ব আছে দেখেন। ও শোনেন না, এই ভার্বাল ফ্রেজের কিন্তু আরো কিছু নাম আছে। এই ভার্বাল ফ্রেজের আরো কিছু নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব, আরো কিছু নাম আছে, গ্রুপ ভার্ব। তিনটা নাম, তিনটাই বলে দিলাম। যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট তাদেরকে অবশ্য পেইড ব্যাচে পড়াইছি। আপনারা আমাদের ফ্রি ব্যাচের স্টুডেন্ট বা ফ্রি ব্যাচের ভাই বোনের জন্য কি আপনাদের কোনো দাম নাই? না, আপনাদের অনেক দাম আমার কাছে, এই জন্য বলে দিলাম এটা। ঠিক আছে? সো পেইড ব্যাচে এটা পড়াইছিলাম, আপনাদেরকে হক নষ্ট করলাম না, বলে দিলাম। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, 1K শেয়ার কি ডান হইছে? এমন ক্লাস যদি 1K শেয়ার ডান না হয় কোন আপনারাই কোন এই ভালো লাগে কোন ক্লাস করানোর মনটা কি থায় এনো, মনটা তো আমার জায়গা অন্যখানো।
মনটা যদি অন্য কোনো জায়গায় ক্লাস কিন্তু বন্ধ করে দেবো। তো সবাই একটু শেয়ার করে দিন। ঠিক আছে, 704টা হয়ে গেছে। আর কয়টা? 200 কয়টা লাগে? 96টা শেয়ার হলেই হয়ে যাবে। এতবার বলা লাগে মাইন্ড শেয়ারে কি? হ্যাঁ, আর সবাই রিয়াকশন ইউজ করে দেন। লাভ রিয়াক্ট, লাইক রিয়াক্ট, যা মন চায় রিয়াকশন ইউজ করেন। এটা কিন্তু সবাই পারবেন ইনশাল্লাহ। এই দেখছেন, একটার বেশি ওয়ার্ড যদি ভার্বের কাজ করে তাহলে ভার্বাল ফ্রেজ হয়ে যাবে। উদাহরণ দেন, দিলাম উদাহরণ। এই যে লুক ফরওয়ার্ড টু, কয়টা ওয়ার্ড দেখেন? লুক একটা ওয়ার্ড, ফরওয়ার্ড একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, 3টা ওয়ার্ড। এই 3টা ওয়ার্ড মিলে কি 3টা ভার্বের কাজ করতেছে? লুক মানে দেখা, ফরওয়ার্ড মানে সামনের দিকে, টু মানে প্রতি, 3টা অর্থ। টু মানে প্রতি, এখানে কি 3টা অর্থ? না, লুক ফরওয়ার্ড টু মানে একটা অর্থ। তার মানে 3টা মিলে একটা ভার্বের কাজ করতেছে। এটার অর্থ হচ্ছে কারোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা, অধীর আগ্রহে অপেক্ষা করা, অপেক্ষা করা, অধীর আগ্রহে অপেক্ষা করা। অর্থাৎ সহজ কথায় 3টা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করতেছে, এই জন্য এটার নাম হয়ে গেল ভার্বাল ফ্রেজ। আরো দেখি, দ্য ফায়ারম্যান হ্যাড টু ব্রেক ইনটু দ্য রুম টু রেস্কিউ দ্য চিলড্রেন। মানে একটা ঘরে আগুন লাগছে, ঘরের সবাই বের হইতে পারছে, কিন্তু বাচ্চা ছেলেটা বের হইতে পারতেছে না, ভয়ে বের হচ্ছে না বা যে কোনো কারণে। সো ফায়ারম্যান হ্যাড টু। এখন ব্যাপার হচ্ছে, এই ঘরের যে দিক দিয়ে দরজা সেদিক দিয়ে বের হওয়া সম্ভব না, কারণ সেদিক দিয়ে আগুন লাগছে। কথার কথা, দরজার সামনে আগুন লাগছে। এখন দরজা দিয়ে কি বাচ্চাটা বের হইতে পারবে? এই সাহস তো বাচ্চা করতে পারবে না বা করবে না। তো সে বেরও হইতে পারতেছে না। তো ফায়ারম্যান কি করলো, বা কি বলে, ফায়ার সার্ভিসের লোকরা ভাইঙ্গা, হ্যাঁ, অন্য দিক দিয়ে দেয়াল ভাইঙ্গা বা দরজা অন্য একটা জায়গা দিয়ে ভাইঙ্গা টাইঙ্গা বা জানালা দিয়ে ভাইঙ্গা ভিতরে ঢুকা রেস্কিউ দ্য চিলড্রেন, শিশুটাকে উদ্ধার করলো। তাহলে ব্রেক ইনটু মিলে কিন্তু 2টা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করতেছে। ঠিক আছে, ব্রেক ইনটু মানে ভেঙে ভিতরের দিকে ঢুকা। দ্য সাফারিং অফ দ্য এসিড ভিকটিম বেগার ডেসক্রিপশন। হ্যাঁ, এসিড ভিকটিমদের যেই সাফারিং সেটা বর্ণনা করে শেষ করা যাবে না। তারপরে দেখেন, রাজু লুক ফর হিজ কার। এই যে লুক ফর 2টা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করতেছে। তো এটা হয়ে গেল বিপি মানে কিন্তু আবার ভাইস প্রেসিডেন্ট না, বিপি মানে ভার্বাল ফ্রেজ। বাই ক্লিয়ার? তারপর দেখেন, লুক ফর দ্য ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমরা ব্রিলিয়েন্ট স্টুডেন্টদেরকে খোঁজ করছিলাম বা খোঁজ করি। লুক ফর এখানে ভার্বের কাজ করতেছে, 2টা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করতেছে। তার মানে একটা বেশি ওয়ার্ড ভার্বের কাজ করলে এটার নাম হয়ে যাবে ভার্বাল ফ্রেজ। তারপরে কি আছে? পরীক্ষা আসছে, লুক ফর কি? আচ্ছা, চলেন সামনে যাই। কনজাংশনাল ফ্রেজ, এটা তো খুবই সহজ। কেমনে সহজ হয়ে গেল প্রিয় ভাই বোন আমার? একদমই ইজি। কেমনে ইজি বলেন না? কারণ কনজাংশন মানে তো আমরা জানি এন্ড, অর, নর, বাট বা এই টাইপের গুলো আর কি। সো একটা বেশি ওয়ার্ড যদি কনজাংশনের কাজ করে এটাকে বলা হবে কনজাংশনাল ফ্রেজ। যেমন ধরেন, উদাহরণ দেওয়া আছে, একটু দেখাই দিচ্ছি, একটু দেখেন। একটু দেখেন সবাই, আমার একটু খারাপ লাগতেছে প্রিয় ভাই বোন, আমি একটু পানি খেয়ে আসি। হ্যাঁ, সবাই একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, একটু অপেক্ষা করবেন।
দুঃখিত প্রিয় ভাই বোন আমার, শরীরটা হঠাৎ করে মারাত্মক খারাপ লাগতেছিল, একদম ঠোঁটমুট শুকায় গেছিল, এখন একটু ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের প্রিয় ভাই বোনরা কি আছে না চলে গেছে? বাহ, 383 জন ভাই বোন আছে। আল্লাহ আপনাদের কি দিবেন? সব দিয়ে দেন, সব দিয়ে দেন, সব দিয়ে দেন, একেবারে দুনিয়ার খাতের বাচ্চা বানায় দেন, রাজকুমার রাজকুমারী বানায় দেন, উত্তম আর পবিত্র রিজিকের ব্যবস্থা করে দেন, উত্তম জীবন সঙ্গী অথবা সঙ্গিনী মেলায় দেন। এত ধৈর্যশীল কেন আপনারা? হ্যাঁ, ধৈর্যশীল মানুষদেরকে আল্লাহ পাক অনেক বড় করেন, বুঝতে পেরেছেন? মানে কি বলে এটাকে, মানে ধৈর্য এত দামি জিনিস, মানে এত দামি জিনিস, আমি মানে কোনো ভাষা দিয়ে এটাকে মানে আপনাকে হয়তো বোঝাইতে পারবো না, এত দামি জিনিস। আপনি চাইলে ধৈর্য দিয়ে, বুঝতে পেরেছেন, শুধুমাত্র ধৈর্য দিয়ে মানে জীবনে অনেক অনেক অসম্ভব জিনিসকে আপনি সম্ভব করতে পারবেন। মানে ধরেন ধৈর্য দিয়ে, উদাহরণ ছোট করে যদি একটা উদাহরণ দিই, ধরেন বিসিএস এর একটা ব্যাপার অথবা ভালো কোনো চাকরি, এটা ধৈর্যের ফলে সম্ভব। আপনার যদি প্রচণ্ড ধৈর্য থাকে, আপনি অনবরত ট্রাই করবেন করবেন করবেন, একদিন দেখবেন যে আল্লাহ চাইতে হয়ে গেছে। অর্থাৎ এটাই বললাম যে ধৈর্য দিয়ে আপনি চাইলে অনেক বড় কিছু করতে পারবেন জীবনে ইনশাআল্লাহ, অনেক বড় কিছু। আচ্ছা, সো কোনো ফ্রেজ বা শব্দ সমষ্টি যখন কনজাংশনে কাজ করে তখন তাকে কনজাংশনাল ফ্রেজ বলে। কিছু কনজাংশনাল ফ্রেজের উদাহরণ দেখেন, প্রত্যেকটা দুইটা করে, মানে একটার বেশি ওয়ার্ড আছে। অ্যাজ সন অ্যাজ মাচ অ্যাজ ফার অ্যান্ড নট, রেদার, অ্যালং উইথ, টুগেদার উইথ, নট অনলি বাট অলসো, প্রত্যেকটাতে দুইটা করে ওয়ার্ড আছে। অর্থাৎ একটার বেশি ওয়ার্ড যদি কনজাংশনে কাজ করে তখন সেটা হয়ে যাবে কনজাংশনাল ফ্রেজ। এই যে both and, either or, neither nor, no sooner had then। পরীক্ষায় আসছে, আনসার করেন। পারবো না ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। ফাহিম as well as his friends has decided to visit London। ফাহিম সাথে তার বন্ধুরাও সিদ্ধান্ত নিয়েছে লন্ডনে ভিজিট করার ব্যাপারে, অথবা লন্ডনে যাবে আর কি, বেড়াইতে যাবে, লন্ডনে বেড়াইতে যাবে। এটা চাইলে করতে পারেন, যেহেতু আমাদের অনেক ভাই বোনরা ক্লাস থেকে চলে গেছে, আমাদের 500-র উপরে ভাই বোন ছিল। আপনারা যদি আবার কষ্ট না হয়, আপনাদের কষ্ট হলে থাক, যদি কষ্ট না হয় ছোট্ট করে আরেকটু শেয়ার করে দেন, মানে 5 সেকেন্ড যান, হ্যাঁ 5 সেকেন্ড একটু সবাই শেয়ার করে দেন, যাতে করে আমাদের যেই ভাই বোনরা চলে গেছে তারা যেন আবার চলে আসে। হ্যাঁ, আমাদের কিন্তু 500+ স্টুডেন্ট ছিল, কিন্তু এখন ভাই বোনরা চলে গেছে হয়তো। আপনারা একটু কষ্ট করে, যদি আপনাদের খারাপ না লাগে, হ্যাঁ তাহলে আবার একটু ছোট্ট করে 5 সেকেন্ডের জন্য একটু শেয়ার করে দেন ইনশাল্লাহ, যাতে যে ভাই বোনেরা চলে গেছে তারা আবার চলে আসে ইনশাল্লাহ, কেমন? তাহলে আমাদের 1Kটাও ডান হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, 1K শেয়ারটাও ডান হয়ে যাবে ইনশাল্লাহ, 1K শেয়ারটাও ডান হয়ে যাবে। এই তো অনেকেই চলে আসছে, 430 জন, 35 জন, আলহামদুলিল্লাহ। সবাই মিলে শেয়ার করলে এটা হচ্ছে ভালো দিক, যে আসলে আমাদের অনেক ভাই বোনরা কিন্তু ক্লাসটা করতে পারে। দেখছেন, এই যে অনেকেই চলে আসছে আবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 442 জন হয়ে গেছে। আচ্ছা, সবাই আরেকবার একটু শেয়ার করে এই ধাক্কা একেবারে 1K বানায় ফেলি ইনশাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ সীমা খাতুন বোন আমার। আচ্ছা, তাহলে অ্যাজ ওয়েল এজ, হ্যাঁ আমরা একটু সবাই জানি অ্যাজ ওয়েল এজ নিঃসন্দেহে কনজাংশনাল ফ্রেজ। কনজাংশন মানে হচ্ছে যে জোড়া লাগায়। একদম সিম্পলি ভাষায় বা সিম্পল ভাষায় যদি আমরা বলি, কনজাংশনের কাজ হচ্ছে জোড়া লাগানো। দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে কনজাংশনের। কি? দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কনজাংশনের। দুইটা বাক্যকে জোড়া লাগাইতে পারে, বাক্য মানে তো সেন্টেন্স আমরা জানি। দুইটা শব্দ বা ওয়ার্ডকে জোড়া লাগাইতে পারে। যেমন এখানে এই যে ফাহিম এর সাথে জোড়া লাগিয়েছে তার বন্ধুদের, এই দুইটাকে কানেকশন করেছে। সো নাউনের সাথে নাউনের জোড়া লাগাইতে পারে, প্রনাউনের সাথে প্রনাউনের জোড়া লাগাইতে পারে, তাই না প্রিয় ভাই বোন আমার? বা বাক্যের সাথে বাক্যের জোড়া লাগাইতে পারে। যাই হোক, আই ড্রাঙ্ক ওয়াটার অ্যাজ মাচ অ্যাজ আই কুড। এই আই ড্রাঙ্ক এটা একটা বাক্য, এটা একটা বাক্য বা সেন্টেন্স। আর আই কুড এটা একটা বাক্য বা সেন্টেন্স। তাহলে দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে কার? কনজাংশনের। তো এটা হবে নিঃসন্দেহে কনজাংশনাল ফ্রেজ। ক্লিয়ার 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 ক্লিয়ার। লাইভ লেখার জন্য দেখা যায় না, তাই? আচ্ছা, এই সমস্যার সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর কোনোদিন যেন লাইভ লেখার জন্য সমস্যা না হয়, এটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 864টা শেয়ার হয়েছে, আর 150টা হইলে 150টা লাগবে না। হ্যাঁ, আর কয়টা? 36টা হইলে হয়ে যাবে, 136টা হইলে 1K হয়ে যাবে ইনশাআল্লাহ।
ইন্টারজেকশনাল ফ্রেজ, এটা অনেক সহজ অনেক সহজ অনেক সহজ। কেমনে সহজ? ইন্টারজেকশনাল কনজাংশন মানে ফ্রেজ চেনার জন্য সবচেয়ে বড় এটা হচ্ছে চিহ্ন বা ক্লু, অর্থাৎ নোট অফ এক্সক্লেমেশন বলে এটাকে, এই চিহ্নটা থাকবেই। ঠিক আছে ইনশাল্লাহ, এই চিহ্নটা থাকবেই। দেখেন এই যে হোয়াট আ পিটি, কি দুঃখ, দ্য ম্যান ইজ ডেড, লোকটা মরে গেছে, হাই 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 রে দুঃখ। সো দুঃখ করে লাভ নাই, বাচ্চা থাকতে নেকামল করণ লাগবো, নেকামল করতে পারলে আল্লাহ দুনিয়ার মধ্যে সুখ দিব, মরে গেলেও সুখ দিব। ঠিক আছে, মানে সুখ দিবে আর কি ইনশাআল্লাহ। আচ্ছা সেটা আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। দিস ইজ আ হবে না, দিস ইজ অ্যান ইন্টারজেকশনাল ফ্রেজ হবে। তারপরে আরো দেখেন, ওহ ডিয়ার মি, হোয়াট শ্যাল আই ডু। ওহ ডিয়ার, ওগো প্রিয়তমা, কি করতে পারি আমি তোমার জন্য, কও না। ও প্রিয়তমা, কইলে কি হয়, কইবা না, আমি করুম তো, কইলাম তো করমু, কও। আচ্ছা, ও ডিয়ার মি এটা হবে নিঃসন্দেহে ইন্টারজেকশনাল। কেন? কারণ এই যে নোট অফ এক্সক্লেমেশন বা এই চিহ্নটা থাকবেই থাকবেই থাকবে। ঠিক আছে ইনশাল্লাহ, এই জন্য ক্লিয়ার 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 গুড। সবাই দেখি পারে, মানুষেরা সবাই দেখি পারে। আচ্ছা, আল্লাহ পাক আরো পারা তৌফিক দান করুক আমার ভাই বোনদেরকে। চলেন আমরা সামনে যাই। আচ্ছা, প্রিপজিশনাল ফ্রেজটা আমাদের মাত্র 3টা বাকি আছে, আলহামদুলিল্লাহ 7টা পড়া হয়ে গেছে, তাই না? ইন্টারজেকশনাল তো আমাদের 7 নাম্বার ফ্রেজ, 6 নাম্বার, তাহলে আমাদের বাকি আছে হচ্ছে প্রিপজিশনাল, অ্যাডভার্বিয়াল, অ্যাডজেক্টিভ, আর কোনটা? ও পার্টিসিপল ফ্রেজ, 4টা বাকি আছে। আমরা আজকে তাহলে কয়টা বাজে? 8:12 বাজে। আচ্ছা, প্রিপজিশনাল ফ্রেজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ বলতে আমার মন চাচ্ছে লাইভে এই মানে 1 লাখ ভাই বোন থাকুক, মানে রাগ করিয়েন না, আমার এই চাওয়াটা কিন্তু দোষের না। মানে এই ফ্রেজটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেজ হচ্ছে, আপনি একটু খাতায় লিখেন সবাই, আগের অস্বীকার পরে দীর্ঘিকার, পৃথিবীর সবচেয়ে, সবাই খাতায় লিখেন, সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেজ। ভয়ঙ্কর ফ্রেজ হলো প্রিপজিশনাল ফ্রেজ। পিপি মানে প্রিপজিশনাল ফ্রেজ। কি লিখলাম? একজনের জন্য বাদ না থাকে, সবাই কমেন্টে লিখবেন। 445 জন ভাই বোন আছেন, 445 জন কমেন্টে লিখবেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেজ হলো প্রিপজিশনাল ফ্রেজ। আমি বুঝে শুনে সজ্ঞানে বলতেছি, আমার কথাই বোঝা যাচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমি বুঝে শুনে সজ্ঞানে বলতেছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেজ প্রিপজিশনাল ফ্রেজ। কেন বলতেছি একটু পরে টেরটা পাবেন, কেন বলতেছি একটু পরে টের পাবেন। এখন আমি বুঝতেছি না যে আমি কি আজকেই এটা এক্সপ্লেন করব নাকি অন্য ক্লাসে, কারণ আজকের ক্লাসে মানে স্টুডেন্ট অনেক কম। 443 জন। আমার মন চাচ্ছে এই ক্লাসটাতে 1 লাখ স্টুডেন্ট থাকুক মিনিমাম। কয় লাখ? 1 লাখ। অবশ্য আমার এই চাওয়াটা দোষের কিছু না, একটু পরে আপনি হয়তো ফিল করবেন, সারা বাংলাদেশের সব স্টুডেন্ট যদি থাকতো স্যার এই ক্লাসে ভালোই তো। এত গুরুত্বপূর্ণ এটা, এবং এত ভয়ঙ্কর। আমি বুঝতেছি না আজকে বলবো, আজকে 442 জন স্টুডেন্ট, কি আর কিছু বাড়ানো যায়? কোনো সিস্টেম আছে? আজকে পড়াই দিব নাকি অন্য একদিন পড়াবো? একটু দ্রুত বলেন। আর সবাই কমেন্টে লিখেন, একজনের জন্য বাদ না থাকে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেজ হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেজ হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। একটু পরে টেরটা পাই যাবেন প্রিয় ভাই বোন, কেন বলতেছি। আমি কিন্তু বুঝে শুনে সজ্ঞানে বলতেছি, বুঝে শুনে সজ্ঞানে বলতেছি। ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। অবশ্য বিলিভ মি, আজকে যারা যারা ক্লাসে জয়েন হয়েছেন, যদি এটা আজকে পড়াই তো পড়াইলাম, বা যদি কালকে পড়াইলাম, কিন্তু যেদিন এটা পড়াই দিব এই দিনের ক্লাসটা আপনার জীবনের বেস্ট ক্লাস মনে হবে। এটা এত ভয়ঙ্কর, কিন্তু এটার সমাধানটা অনেক সহজ করে দিব, যে একদম পানি পানি হয়ে যাবে ইনশাল্লাহ, একদম পানি পানি ইনশাল্লাহ, একদম পানি পানি। আচ্ছা, কিছু ভাই বলতেছেন আজকেই করান, কিছু ভাই বলতেছেন এই 475 জন এই স্টুডেন্ট বাড়তেছে, তাহলে আজকেই করানো যায়। একটা কাজ করেন, 500 জন হয়ে গেলে আজকেই করাই দিই। 478 জন হয়ে গেছে, 478 জন। আজকে যদি 500 জন হয়ে যায়, যান আজকেই করাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ,
কারণ এত কম স্টুডেন্ট নিয়ে এত বিশাল বড় একটা জিনিস, 482 জন আলহামদুলিল্লাহ, আর 18 জন হইলেই হয়ে যাবে ইনশাল্লাহ। 482 জন হয়ে গেছে, 88 আলহামদুলিল্লাহ, 488 জন হয়ে গেছে। এত মারাত্মক জিনিস পড়াবো ভাই, এই ক্লাসে অনেক স্টুডেন্ট দরকার। আমার মনে হচ্ছে, বিলিভ মি, আমার যদি সামর্থ্য থাকতো আমি সব ভাই বোনদেরকে বোঝায় শোনা দরকার হয় মাথার মধ্যে হাত বুলায় নিয়ে আসতাম যে ভাইয়া প্লিজ প্রিপোজিশনাল ফ্রেজটা পড়ে তারপর চলে যাও, 5টা মিনিট একটু ক্লাস করো। মানে আমার সামর্থ্য থাকলে আমি এটা করতাম আর কি। একেবারে যতগুলো স্টুডেন্ট আছে এই বাংলাদেশে, আমার সামর্থ্য থাকলে আমি এটা করতাম আর কি, বুঝছেন? এটা সামর্থ্য থাকলে করতাম। আচ্ছা ঠিক আছে, আমি পড়াই দিচ্ছি, আপনারা একটু স্টুডেন্ট বাড়ানোর ট্রাই করেন। আশা করি সবাই লিখছেন এটা। চলেন সামনে যাই, সামনে যাই, খেয়াল করে দেখেন। শুরুতে প্রিপোজিশন এবং শেষে নাউন থাকলে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। খুব মনোযোগের সাথে লিখতে হবে, যা আছে বহু তা লেখা ফেলেন। সবচেয়ে বেটার হয় কমেন্টে লিখলে। কেন? কারণ খাতা পরীক্ষার হলে আপনি নিয়ে যেতে পারবেন না, আপনাকে আটকায় দিবে, এই খাতা নিয়ে কই যাচ্ছেন, পরীক্ষার হলে যাওয়া নিষেধ। কিন্তু মাথা নিয়ে কিন্তু পরীক্ষার হলে যেতে পারবেন, কেউ আটকাবে না যে মাথা নিয়ে কই যাচ্ছেন। সো খাতায় লেখার চেয়ে মাথায় লেখা বেটার, এবং খাতায় লিখলেও খারাপ না, হ্যাঁ। সো আপনারা সবাই কমেন্টে লিখবেন, কারণ যেহেতু এখানটাতে অ্যারাউন্ড 500 ভাই বোন আছেন, 500 বার যদি আপনি কমেন্টে লিখেন যে প্রিপোজিশন দিয়ে যদি শুরু হয় আর নাউন দিয়ে যদি শেষ হয় তাহলে সেটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। 500 বার লিখলে 500 বার আপনি দেখলে এটা মনে থাকবে না। এই জন্য সবাই কমেন্টে লিখবেন ইনশাল্লাহ, হ্যাঁ, সবাই কমেন্টে লিখবেন। ওকে, তারপরে দেখেন কি আছে। তবে শুরুতে এবং শেষে প্রিপোজিশন থাকলে সেটা শতভাগ প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝলাম না, কোনো ফ্রেজে তো আমরা শতভাগ কথা বলি নাই, কা বলছি কখনো না, এইখানে কেন শতভাগ শব্দটা ইউজ করতে হইলো? চলেন আরো সামনে যাই। প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন 100% প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝলাম না, আবার কয় 100%? 100% হইলে কি এইটা কি আবার 90% বা 5%? কাহিনী আছে, চলেন সামনে যাই। হি ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ। প্রিপোজিশন দিয়ে যদি শুরু হয়, নাউন দিয়ে যদি শেষ হয়, ন্যাচুরালি এটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। প্লিজ প্রিয় ভাইরা আমার খুব মনোযোগ দিতে হবে, নাহলে কিন্তু পারবেন না। খুব মনোযোগ, কারণ এটা বলছিলাম তো ভয়ঙ্কর, কিন্তু একটু পর আবার মনে হবে পানি পানি। একদমই কঠিন না, সহজ জিনিস। এই দেখেন, শুরুতে যদি প্রিপোজিশন দিয়ে শুরু হয়, শেষে ডেথ হচ্ছে নাউন, হ্যাঁ, নাউন দিয়ে শেষ হয়, এই পুরাটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, পুরোটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু ভাইয়া ভয়ঙ্কর এই কারণেই বললাম, প্রিপোজিশনাল ফ্রেজ বেশিরভাগ সময় প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করে না। তাহলে বেশিরভাগ সময় এটা কাজ করে হচ্ছে আপনার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে। কি বললাম? প্রিপোজিশনাল ফ্রেজ বেশিরভাগ সময় কাজ করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে। এই জন্য এটাকে বললাম যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেজ। সুবহানাল্লাহ, 515 জন হয়ে গেছে, গুড, আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেজটা আমরা এখন পানি পানি বানায় ফেলবো ইনশাআল্লাহ। ও লাইভ লেখার জন্য দেখা যায় না, আমি লাইভ লেখাটা সরাই দিচ্ছি এখনই, টেনশন নেন না প্রিয় ভাই বোন আমার, ভাই তো আছি, সমস্যা নাই, এখন দেখবেন। আচ্ছা, তাহলে আমি কি বললাম আবার বলেন। প্রিপোজিশনাল ফ্রেজ বেশিরভাগ সময় প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করে না। বেশিরভাগ সময় কাজ করে অ্যাডভার্বিয়াল এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে। কেমনে? এই দেখেন, এই যে আমি যদি এই যে আগে শুরুতে প্রিপোজিশন শেষে আছে নাউন, তাহলে এই পুরোটা অংশ এড থেকে শুরু করে ডেথ পর্যন্ত এই পুরোটা অংশকে প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু আসলে জন্মগত এটা প্রিপোজিশনাল ফ্রেজ হলেও এখানে এটা প্রিপোজিশনাল ফ্রেজ না। প্রিপোজিশনাল ফ্রেজ পরীক্ষা যদি আনসার করেন আপনি ভুল করবেন। পরীক্ষা কিন্তু অপশনে থাকবে প্রিপোজিশনাল ফ্রেজ, 3টা অপশন আছে, খেয়াল করেন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অপশন সি প্রিপোজিশনাল ফ্রেজ। বেশিরভাগ স্টুডেন্ট 99.9999% স্টুডেন্ট আনসার করে প্রিপোজিশনাল ফ্রেজ। কেন? কারণ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, ট্রেডিশন দিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু আজকে আমি ক্লাসে মানে এটা চ্যালেঞ্জ করতেছি বা ডিক্লারেশন করতেছি যে এটা প্রিপোজিশনাল ফ্রেজ না, এটা এখানে কাজ করতেছে, আসলে কাজ করতেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে। বুঝলাম না ভাই, কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ভাই? কেমনে বুঝতেছি না, একটু প্রুফ দেখান, চলেন দেখাই। আমি যদি বলি হি ইজ এট দ্য পয়েন্ট অফ ডেথ, সে মৃত্যু মুখে আছে। খুব খেয়াল করবেন, এটা মনে বাংলা লেখা আছে নাকি এখানে? আচ্ছা, এখানে নাই, দাঁড়ান। এটার অর্থ হচ্ছে সে মৃত্যু মুখে আছে, সে মৃত্যু মুখে আছে। সে কোথায় আছে ভাইয়া? মৃত্যু মুখে আছে। আমি যদি প্রশ্ন করি সে কোথায় আছে? মৃত্যু মুখে আছে। সে কোথায় আছে? তাহলে উত্তর পাওয়া যাবে কি ভাইয়া? মৃত্যু মুখে আছে অথবা এট দ্য পয়েন্ট অফ ডেথ। আমি যদি প্রশ্ন করি সে কোথায় আছে, উত্তর পাওয়া যাবে সে কোথায় আছে ভাইয়া? মৃত্যু মুখে আছে। বা মৃত্যুর, আমরা বলি না যে মানে একদম মৃত্যুর কাছাকাছি বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যদিও এটা বলা ঠিক না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া এই কথা ঠিক না, মানে একেবারে মৃত্যুর কাছাকাছি, মানে মরে যাবো এমন একটা অবস্থা আর কি। তাহলে সে কোথায় আছে? মৃত্যু মুখে। আর কোথায় দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়। সো জন্মগতভাবে এটা প্রিপোজিশনাল ফ্রেজ হলেও আপনি প্রিপোজিশন দাগাইতে পারবেন না, আপনাকে পরীক্ষায় দাগাইতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
অ্যাডভার্বিয়াল ফ্রেজ দাঁড়াইতে হবে। তবে যদি পরীক্ষায় অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকে তখন আপনি প্রিপোজিশনাল ফ্রেজ দাঁড়াইতে পারবেন। আপাতত এটুকু ক্লিয়ার কিনা একটু বলেন। চলেন সামনে যাই। ও যেটা বলছিলাম যে প্রিয় ভাই বোন আমার, শুরুতে যদি প্রিপোজিশন থাকে এবং শেষেও যদি প্রিপোজিশন থাকে তাহলে এটা শতভাগ প্রিপোজিশনাল ফ্রেজ, এটাতে আর কোনো ঝামেলা নাই বা গাফলা নাই, এটা আর কোনো কিছু হবে না, এটা শতভাগ প্রিপোজিশনাল ফ্রেজ হবে, শতভাগ প্রিপোজিশনাল ফ্রেজ। তো এটাই বলছিলাম তখন, শুরুতে প্রিপোজিশন শেষে নাউন থাকলে এটা হইতে পারে অ্যাডজেক্টিভ, হইতে পারে অ্যাডভার্ব, ঠিক আছে। কিন্তু যদি শুরুতে প্রিপোজিশন এবং শেষেও যদি প্রিপোজিশন থাকে তাহলে এটা আর কিচ্ছু হবে না, এটা একেবারে নিখুঁত প্রিপোজিশনাল ফ্রেজ। এই জন্য এটাকে আমরা বলেছি শতভাগ প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন আরো কিছু উদাহরণ আছে, ইন ফ্রন্ট অফ আছে না, বলেন ইন ফ্রন্ট অফ, এটা নিঃসন্দেহে শতভাগ প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কিচ্ছু হবে না, এটা কিচ্ছু হবে না। ইন লিউ অফ আছে না, ইন লিউ অফ। আরো আছে কিন্তু কি বলে মানে অ্যাকর্ডিং টু, আরো অনেকগুলো আছে, হ্যাঁ এরকম যেগুলো আছে আপনার। উইথ আ ভিউ টু, আরেকটা মনে পড়ছে, উইথ আ ভিউ টু BEAU এই যে শুরুতেও প্রিপোজিশন শেষেও প্রিপোজিশন, তো 100% প্রিপোজিশনাল ফ্রেজ, 100% প্রিপোজিশনাল ফ্রেজ, 100% প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলো আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিন্তু শুরুতে প্রিপোজিশন শেষে নাউন থাকলে এগুলা ঝামেলা আছে বা গাফলা আছে। একটা বুদ্ধি শিখাই দেই প্রিয় ভাই বোন আমার, কোনো প্রিপোজিশনাল ফ্রেজ, এটা তো প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কিন্তু নিঃসন্দেহে প্রিপোজিশনাল ফ্রেজ মানে জন্মগত হবে। আচ্ছা আমার সাথে একটা কথা বলেন তো, জন্ম বড় না কর্ম বড়? জন্ম বড় নাকি কর্ম বড়? জন্ম নাকি কর্ম বড়? দ্রুত বলেন তো, জন্ম বড় না কর্ম বড়? আমি আমার চিল্লাচিল্লি হয়তো অনেকেই বুঝতেছেন, আবার অনেকেই বুঝতেছেন না হয়তো। কেন চিল্লাচিল্লি করি বুঝতেছেন? এই জিনিসগুলো কি মারাত্মক গুরুত্বপূর্ণ। বইরা আপনি কোনোদিন এগুলা ভালো মতো আয়ত্ত করতে পারবেন না প্রিয় ভাই বোন আমার, কারণ বইতে তো সব লেখা নাই, তাই না? এই যে আমি জন্ম বড় না কর্ম বড় কথাটা লিখলাম, এই কথাটা কি বইয়ে আছে কোন? পৃথিবীর সবকিছু বই থেকে হয় না। তো এই জিনিসগুলো এত মারাত্মক গুরুত্বপূর্ণ যে আপনি হয়তো অন্য কোথাও নাও পাইতে পারেন, এই জন্য ভাই আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা সবাই বলতেছেন কর্ম বড়, কেন কর্ম বড়? কারণ একজন মানুষের জন্ম যেখানেই হোক, দিস ইজ নট ফ্যাক্ট, ফ্যাক্ট ইজ হিজ অ্যাক্টিভিটিস। অর্থাৎ আপনার মনে করেন যে কলেজের স্যার, সে মনে করেন যে গরিবের সন্তান ছিল, তো এই জন্য আপনি তাকে স্যার বলবেন না? স্যার বলতে হবে না? বলতে হবে। আপনি ধরেন একটা অফিসে চাকরি নিছেন, হ্যাঁ, অথবা ধরেন আপনি একজন গরিবের সন্তান কিন্তু আপনি পুলিশ হয়ে গেছেন, কথার কথা আর কি, আপনার নিচে যারা আছে আপনাকে সেলুট করতে হবে না? নাইলে চাকরি থাকবো? তার মানে জন্মের থেকে কর্ম বড়। তো জন্মগত হবে কিন্তু প্রিপোজিশন ফ্রেজ এটা বড় না, বড় হচ্ছে এইখানে সে কি কাজ করতেছে। জন্মগত প্রিপোজিশন ফ্রেজ হলো এখানে সে অ্যাডভার্বের কাজ করতেছে, এই জন্য এটার নাম হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা ছোট্ট বুদ্ধি শিখাই দেই, অ্যাডভার্বের সাথে কার সম্পর্ক জানেন? ভার্বের সম্পর্ক। কারণ অ্যাডভার্ব সাধারণত ভার্বকে মডিফাই করে, কাকে? ভার্বকে। সো কোনো প্রিপোজিশনাল ফ্রেজের শুরুতে যদি ভার্ব থাকে সেটা নিঃসন্দেহে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। বুদ্ধিটা মনে রাখেন। কোনো প্রিপোজিশনাল ফ্রেজের, এটা তো পুরোটাই প্রিপোজিশনাল ফ্রেজ, কোনো প্রিপোজিশনাল ফ্রেজের শুরুতে যদি ভার্ব থাকে তাহলে নিঃসন্দেহে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। ওকে চলেন সামনে যাই, সামনে যাই। হি ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ। এখন এইটা কোন ফ্রেজ? এই পয়েন্ট হচ্ছে নাউন, এই এই ডেথ হচ্ছে নাউন। মনে পড়ে কি? নাউন প্লাস অফ প্লাস নাউন, নাউন দিয়ে শুরু হলে নাউন দিয়ে শেষ হলে কোন ফ্রেজ? মনে পড়ে? কার কার মনে পড়ছে? একটু দ্রুত কমেন্ট করতে হবে। নাউন দিয়ে শুরু হলে নাউন দিয়ে শেষ হলে এটাকে কোন ফ্রেজ বলে? নাউন দিয়ে শুরু হলে নাউন দিয়ে শেষ হলে এটাকে কোন ফ্রেজ বলে? নাউন দিয়ে শুরু হলে নাউন দিয়ে শেষ হলে কোন ফ্রেজ বলে? দ্রুত বলতে হবে। এক্স্যাক্টলি, হিরো হলো মেম্পে হলে স্যার বলা লাগতো না, এটা কিন্তু মাইরা তুর বানায় ফেলবে কিন্তু। একটু দ্রুত বলেন প্রিয় ভাই বোন আমার, দ্রুত বলেন। মনে পড়ছে? এই তো আলহামদুলিল্লাহ, মিলন কুমার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মিলন কুমার ভাইয়া সবার আগে উত্তর করে ফেলছে। নিঃসন্দেহে কি হবে? এই যে নাউন দিয়ে শুরু হলে নাউন দিয়ে শেষ হলে, মনে আছে না? নাউন দিয়ে শুরু হলে নাউন দিয়ে শেষ হইলে মাঝখানে যদি থাকে প্রিপোজিশন, নিঃসন্দেহে সেটা হয়ে যাবে নাউন ফ্রেজ। কি ফ্রেজ? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ হয় নিঃসন্দেহে নাউন ফ্রেজ। আচ্ছা নিঃসন্দেহে নাউন ফ্রেজ, নিঃসন্দেহে নাউন ফ্রেজ হয়ে যাবে। নিঃসন্দেহে কি হয়ে যাবে? নাউন ফ্রেজ। নিঃসন্দেহে নাউন ফ্রেজ হবে। তারপরে কি হবে দেখেন,
আচ্ছা এটা কি হবে? এট দ্য পয়েন্ট অফ ডেথ, এই যে এট দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে। আচ্ছা তাহলে এটা হবে নিঃসন্দেহে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা বুঝছেন তো? এটা কিন্তু ওই যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে, এই জন্য এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর আমরা ওই যে পুরোটা দাগ দিয়ে দেখাইছিলাম যে পুরোটা হইলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। এই দেখেন, এই যে এট দ্য পয়েন্ট অফ ডেথ, এট দ্য পয়েন্ট অফ ডেথ, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, কিন্তু কাজ করতেছে অ্যাডভার্বের। সে কোথায় আছে? মৃত্যুমুখে। কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। দ্য বয় ইন দ্য রুম ইজ মাই ব্রাদার। দেখেন কেন মারাত্মক ভয়ঙ্কর বলছে, দেখেন একই জিনিস কতগুলা ক্যারেক্টারিস্টিক হিসেবে কাজ করতেছে, কিন্তু একটু থিঙ্ক করলেই কিন্তু ব্যাপারটা সহজ। এই দেখেন প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, তাহলে নিঃসন্দেহে প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু ভাইয়া এখানে সে প্রিপোজিশনাল ফ্রেজ না, অর্থাৎ জন্মগতভাবে প্রিপোজিশনাল ফ্রেজ হলেও এখানে সে কাজ করতেছে অন্য ফ্রেজ হিসেবে। কি হিসেবে? এই দেখেন এখানে একটা বুদ্ধি শিখাই দেই, যেই ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায় তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। এডিজে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে, যেই ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায় তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। দেখেন এইটা চাইলে বাক্য থেকে বাদ দিতে পারবো। এই দেখেন দ্য বয় ইজ মাই ব্রাদার, ছেলেটা আমার ভাই। ইন দ্য রুম, এটা এটা বাদ দিলে বাক্য হবে। দেখেন দ্য বয় ইজ মাই ব্রাদার, ছেলেটা আমার ভাই। তাহলে যেই ফ্রেজকে বাক্য, একটু সবাই কমেন্টে লিখেন, যেই ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায় তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ। একটু সবাই লিখেন, লিখলে মনে থাকবে। হ্যাঁ সবাই লিখেন, একজনের জন্য বাদ না থাকে যে লিখেন নাই। যেই ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায় তাকে প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। যেই ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায় তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। সবাই লিখেন, যেই ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায় তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে, যেই ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায় তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। অথবা পৃথিবীতে একমাত্র অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায়, পৃথিবীতে একমাত্র অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায়, পৃথিবীতে একমাত্র অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায়। তাহলে ইন দ্য রুম এই শব্দটাকে বাক্য থেকে বাদ দেওয়া যায়, ইন দ্য রুম এই শব্দটা বাক্য থেকে বাদ দেওয়া যায়। এইটুকু সবার ক্লিয়ার কিনা? আচ্ছা এখানে আরেকটা বুদ্ধি শিখাই দেই। নাউনের জন্ম হয়েছে, অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে কেন বলেন তো? অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে নাউনকে মডিফাই করার জন্য, নাউনকে মডিফাই করার জন্য। সবাই একটু লিখতে পারবেন নাকি? লিখলে মনে মনে থাকবে। নাউনের অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। তাহলে সহজ করে দিচ্ছি, অ্যাডভার্বের জন্ম হয়েছে ভার্বকে মডিফাই করার জন্য। তাহলে কোনো প্রিপোজিশনাল ফ্রেজের আগে, কোনো প্রিপোজিশনাল ফ্রেজের আগে যদি ভার্ব থাকে তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার কোনো প্রিপোজিশনাল ফ্রেজের আগে যদি নাউন থাকে, এই যে বয় হচ্ছে নাউন, তাহলে সেটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অথবা যেই ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায় সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং পৃথিবীতে একমাত্র অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায়। আবার সহজ করে দিচ্ছি, দেখেন একদম সহজ করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার। যদি শুরুতে প্রিপোজিশন শেষে প্রিপোজিশন থাকে তাহলে 100% প্রিপোজিশনাল ফ্রেজ, এটা দুনিয়াতে কিচ্ছু হবে না। নাউন থাকলে শুরুতে নাউন, শেষেও নাউন থাকলে নাউন ফ্রেজ। শুরুতে প্রিপোজিশন, শেষে যদি নাউন থাকে তাহলে ঝামেলা আছে, হয় অ্যাডজেক্টিভ না হয় অ্যাডভার্বিয়াল। কখন অ্যাডজেক্টিভ হবে, কখন অ্যাডভার্বিয়াল, একদম ইজি। এই প্রিপোজিশনাল ফ্রেজের আগে যদি ভার্ব থাকে নিঃসন্দেহে অ্যাডভার্বিয়াল হবে, এই প্রিপোজিশনাল ফ্রেজের আগে যদি নাউন থাকে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। ক্লিয়ার কিনা বলেন? একদম সহজ করে দিলাম প্রিয় ভাইরা, আমার কথা কি বুঝছেন? একদম সহজ করে দিলাম, একদম একদম সামারাইজ করে দিলাম, একদম সামারাইজ করে দিলাম, একদম সংক্ষিপ্ত করে দিলাম, সহজ করে দিলাম। এখন বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে, শতভাগ প্রিপোজিশনাল ফ্রেজ। নাউন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, শতভাগ নাউন ফ্রেজ। প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, গাফলা আছে। প্রিপোজিশন দিয়ে শুরু হইলে নাউন দিয়ে শেষ হইলে, প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ হইলেই গাফলা আছে। এটা হয় অ্যাডজেক্টিভ না হয় অ্যাডভার্বিয়াল। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজের আগে ভার্ব থাকলে, ভাই সবাই লিখেন না প্লিজ, প্রিপোজিশনাল ফ্রেজের আগে ভার্ব থাকলে নিঃসন্দেহে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে? প্রিপোজিশনাল ফ্রেজের আগে নাউন থাকলে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বাস একদম সহজ করে দিলাম। সবাই লিখেন কমেন্টে, সবাই লিখেন। বুঝতেছেন না? না ক্লাস থেকে চলে গেছেন, 535 জন ছিলেন 488 জন হয়ে গেছেন। মানে নিজের মাথার মধ্যে এর থেকে ভালো ছিল যে একটা ইট দা বাড়ি মেয়েরা নিজের মাথাটা 2 ভাগ করে ফেলতেন, এটাও ভালো ছিল।
মানে এমন মারাত্মক একটা জায়গা যেখানে মানে কি বলে প্রায় 99% স্টুডেন্ট ভুল করে এই জায়গাটা থেকে আপনার ক্লাস থেকে চলে গেছেন। মানে মাঝে মধ্যে কি যে মন চায় আপনাদেরকে নিয়ে, এই জায়গাটা থেকে ক্লাস থেকে যাওয়ার দরকার ছিল না, এই জায়গাটা করে যেতেন, শুধু প্রিপোজিশনাল ফ্রেজটা পড়েন, বাকিটি না পড়লেও চলবো, কারণ বাকিটি আপনি বই পড়লেও পারবেন, বুঝে যাবেন। তো এই জায়গাটা মারাত্মক খটকা, মারাত্মক গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ। ভাই ক্লিয়ার কিনা একটু বলেন। এখন আপনারাই বলেন গুরুত্বপূর্ণ কিনা, আপনারাই বলেন গুরুত্বপূর্ণ কিনা। এবং আমি যে বলছিলাম যে প্রিপোজিশনাল ফ্রেজ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর, এই কথা সত্য কিনা? আমি সত্যবাদী না মিথ্যাবাদী? বুঝেন নাই? সত্যি করে এখন জীবনে কোনোদিন আগে এইভাবে কেউ আপনার দেখাইছে, পড়াইছে, বুঝাইছে? আচ্ছা চলেন একটু সামনে যাই। এই যে দেখেন মারাত্মক, আজকের ক্লাসের সবচেয়ে অ্যামেজিং দিক হচ্ছে এই অংশটুকু, মানে এইখানে যেটা দেখাবো। এইগুলা পরীক্ষা অপশনে দুইটা থাকবে, প্রিপোজিশনাল ফ্রেজ অথবা ধরেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝেন কিন্তু ব্যাপারটা। সো এই প্রশ্নটা যখন পরীক্ষায় আসবে তখন দুইটা অপশন থাকবে, ধরেন চারটা অপশনের মধ্যে দুইটা অপশন থাকলো, একটা থাকলো প্রিপোজিশনাল ফ্রেজ আর একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আপনি অবশ্যই প্রিপোজিশন দাগাবেন না, অ্যাডভার্বিয়াল দাগাবেন, কারণ অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করতেছে। আবার যদি নিচের প্রশ্নটা আসে পরীক্ষায়, আবার দুইটা অপশন থাকলো, প্রিপোজিশনাল ফ্রেজ আর অপশন বিতে থাকলো ধরেন অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ অবশ্যই আপনি নাউন প্রিপোজিশনাল ফ্রেজ দাগাবেন না, আপনাকে অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ দাগাইতে হবে, কারণ অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। যদি পরীক্ষায় অ্যাডভার্বিয়াল না থাকে তখন প্রিপোজিশনাল, যদি পরীক্ষায় অ্যাডজেক্টিভ না থাকে তখন প্রিপোজিশনাল দাগাইতে পারবেন। ক্লিয়ার? চলেন বাস্তবতায় যাই। বাস্তবতা এভাবে মুখে বললে হয় না, বাস্তবতায় চলে গেলাম। দ্য বুক ইজ অন দ্য টেবল। এই যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, নিশ্চয় এটা প্রিপোজিশনাল ফ্রেজ জন্মগত হবে, কিন্তু এই টাইপের প্রিপোজিশনাল ফ্রেজগুলো বেশিরভাগ সময় কাজ করে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল। একদম 1 সেকেন্ডে এটা আনসার করা সম্ভব। কোনো প্রিপোজিশনাল ফ্রেজের আগে যদি ড্যাশ থাকে, ড্যাশ থাকে, ড্যাশ বলেন কি বলছি বলেন, একদম পানির মতো সহজ করে ফেলছি, কিন্তু সবাই বলতে হবে, এখন সবাই পারবেন। কোনো প্রিপোজিশনাল ফ্রেজের আগে যদি ভার্ব থাকে তাহলে নিঃসন্দেহে ধুমায় কমেন্ট করেন প্লিজ। হ্যাঁ আমি নিচে করে দিচ্ছি, দ্রুত ধুমায় কমেন্ট করেন, একজনের জন্য বাদ না থাকে, কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। আমি নিশ্চিত ইনশাল্লাহ এখানে 400 কজন 86 জন ভাই বোন, 486 জন ভাই বোন এটা আনসার করতে পারবেন, একজনের ভুল হবে না ইনশাল্লাহ, একজনের ভুল হবে না ইনশাল্লাহ। আমি কেন দেখাই দিচ্ছি, একজনের ভুল হবে না ইনশাল্লাহ। দ্রুত বলেন। প্রিপোজিশনাল ফ্রেজের আগে ভার্ব থাকলে নিঃসন্দেহে সেটা কি হয়ে যায়? প্রিপোজিশনাল ফ্রেজের আগে ভার্ব থাকলে নিঃসন্দেহে সেটা আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, ঠিক আছে? এই দিক থেকে যে আপনারা, আমি বিলিভ করি সবাই পারবেন, এই জন্য সবাই কমেন্ট করবেন প্লিজ, সবাই কমেন্ট করবেন। প্রিপোজিশনাল ফ্রেজে এটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষা কি আনসার করবে? প্রিপোজিশনাল ফ্রেজ। কেন? প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, এটা নিঃসন্দেহে প্রিপোজিশনাল ফ্রেজ। তো প্রিপোজিশনাল ফ্রেজ যদি আপনি আনসার করেন, আপনার কি চাকরি হইব? আপনিই কোন চাকরি হইতো না ভাই, কেউ হইতো না, কারণ এটা তো প্রিপোজিশনাল ফ্রেজ না, এখানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করতেছে। কারণ কোনো প্রিপোজিশনাল ফ্রেজের আগে যদি ভার্ব থাকে সেটা কি হয়ে যায়? আমাদের সাইদুল ভাই কি বলেছিল, আমাদের সবার প্রিয় সাইদুল ভাই কি বলছিল, এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। চলেন সামনে যাই। চারটা অপশন আছে, ভার্বাল, অ্যাডভার্বিয়াল, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশনাল। বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষা হলে প্রিপোজিশনাল আনসার করে হালাইবো। কেন? ওই যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমরা কিন্তু করুম না, আমরা আনসার করবো অ্যাডভার্বিয়াল। কিন্তু ভাই দেখেন সেকেন্ড প্রশ্ন, সেম কোয়েশ্চেন, দ্য বুক ইজ অন দ্য টেবল। ও দেখেন না, এটা অ্যাডভার্বিয়াল হওয়ার যে আরেকটা লজিক আমরা বলছিলাম না, কোথায়, কখন, কেন, কিভাবে যে প্রশ্নগুলো উত্তর পাওয়া যাবে, এটা কিন্তু উত্তর পাওয়া যায়। আমি যদি বলি যে ভাই বইটা কোথায় আছে, উত্তর পাওয়া যাবে, কিন্তু দেখেন বইটা কোথায় আছে, দ্য বুক ইজ অন দ্য টেবল, টেবিলে আছে। কোথায় আছে? টেবিলে। কোথায় আছে? টেবিলে আছে। আর কোথায় দিয়ে প্রশ্নগুলো একবার পাওয়া যায়, লজিক সহ প্রুফ করে দিলাম। 2 নম্বর প্রশ্ন, সেম প্রশ্ন, দ্য বুক ইজ অন দ্য টেবল, ভার্বাল ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। খেলা কি বুঝছেন? এখন কিন্তু অ্যাডভার্বিয়াল নাই। যদি অ্যাডভার্বিয়াল না থাকে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি যেটা নিঃসন্দেহে অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করতেছে এখানে, যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজের আগে ভার্ব আছে, এটা একটা লজিক। আর একটা হচ্ছে বইটা কোথায় আছে, টেবিলের উপরে আছে, কোথায় দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যাচ্ছে, তার মানে অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করতেছে। 2টা লজিক থেকে প্রুফ করে ফেললাম, কিন্তু অপশনে কিন্তু অ্যাডভার্বিয়াল নাই। যদি অপশনে অ্যাডভার্বিয়াল না থাকে সেক্ষেত্রে প্রিপোজিশনাল দাগানো যাবে। ভাই ক্লিয়ার? এখন বুঝছেন কেন চিল্লাচিল্লি করতেছি? চিল্লাচিল্লি করার মানে বুঝতেছেন না, তাই না? একদিন ঠিকই বুঝবেন, ঠিক আছে? একদিন ঠিকই বুঝবেন। এই ক্লাসটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা টের পাবেন পরীক্ষার হলে। এই দেখেন, দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন, যেই ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায় তাকে কি বলে? কোনো একটা প্রিপোজিশনাল ফ্রেজের আগে যদি নাউন থাকে তাকে কি বলে?
দুইটা লজিক বলে দিলাম। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য, তাই না প্রিয় ভাই বোন আমার? এই যে অন দ্য টেবল প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, বেশিরভাগ ফলাফাইন আনসার করবো এটা প্রিপোজিশনাল ফ্রেজ হইব। এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ হবে? নেভার, না 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 না, এটা হতে পারে না। তো এটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে না ভাই, আনসার করলেই তো মারাত্মক বাস খাইবেন। তাহলে এটা এই যে দুইটা লজিক, একটা হচ্ছে এটাকে বাদ দেওয়া যাবে বাক্য থেকে। দেখেন দ্য বুক ইজ মাইন, বইটা আমার, এটা বাদ দিলে বাক্য হবে। দেখেন দ্য বুক ইজ মাইন, বইটা আমার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিন্তু বাক্য থেকে বাদ দেওয়া যায় না, বাদ দিলে বাক্য হয় না। এই দেখেন দ্য বুক ইজ কি, দ্য বুক ইজ কি, দ্য বুক ইজ, এটুকু বলে বাক্য হয় না। দ্য বুক ইজ কি, আরে বুক ইজ কি, বাক্য হচ্ছে না। কিন্তু এটা বাক্য হবে, দা এই যে এটুকু বাদ দিয়ে দিলে এটা বাক্য হবে। দেখেন এই যে এটুকু যদি বাদ দিয়ে দেন না, এই যে এটুকু বাদ দিয়ে দিলাম, আমি একবার হাইলাইটার দিয়ে বাদ দিয়ে দিচ্ছি। দেখেন একটু হাইলাইটার দিয়ে এটা বাদ দিয়ে দিলাম, হ্যাঁ, বাক্য হবে দ্য বুক ইজ মাইন, বইটা আমার। তাহলে যেই ফ্রেজকে পৃথিবীতে যেই ফ্রেজকে বাদ দেওয়া যায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, অথবা একমাত্র অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায়। অথবা যেই ফ্রেজের আগে নাউন আছে, কোনো প্রিপোজিশনাল ফ্রেজের আগে, কোনো প্রিপোজিশনাল ফ্রেজের আগে যদি নাউন থাকে, এই যে এটা প্রিপোজিশনাল ফ্রেজ নিঃসন্দেহে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, কোনো প্রিপোজিশনাল ফ্রেজের আগে যদি নাউন থাকে, কি থাকে? নাউন থাকে, তাহলে নিঃসন্দেহে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে চারটা অপশন আছে, ভার্বাল ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আনসার করে প্রিপোজিশনাল ফ্রেজ, কেন? ওই যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। কিন্তু আমরা আনসার করব না। আজকে যারা সাইদুল ভাইয়ের ক্লাস দেখতেছি, আমরা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ আনসার করব না। আমরা কি আনসার করব? অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ আনসার করব, কারণ আমাদের সাথে লজিক আছে। আমাদের সাথে কি আছে? লজিক আছে। চলেন আরো সামনে যাই, আরো সামনে যাই, চলেন আরো সামনে যাই। দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন, সেম প্রশ্ন। এই যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করতেছে। কেন? এটা বাক্য থেকে বাদ দেওয়া যাবে এবং এটার আগে নাউন আছে। তো চারটা অপশন আছে, ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। এখন কিন্তু অ্যাডজেক্টিভ নাই, যদিও এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা প্রমাণ করলাম যে এটাকে বাক্য থেকে বাদ দেওয়া যায় এবং প্রিপোজিশনাল ফ্রেজের আগে নাউন আছে, হ্যাঁ, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। কিন্তু অপশনে তো অ্যাডজেক্টিভ ফ্রেজ নাই, যদি না থাকে সেক্ষেত্রে প্রিপোজিশনাল দাগানো যাবে। ভাই ক্লিয়ার কিনা বলতে হবে। তো এই জিনিসটা দেখানোর জন্যই আসলে এতক্ষণ ধরে আপনাদেরকে কষ্ট করাইলাম, এতক্ষণ ধরে আপনাদেরকে ধরে রাখলাম যে ভাই ক্লাসটা করেন, ক্লাসটা করেন, ক্লাসটা করেন। এখন বলেন এই ক্লাসটা দরকারি না অদরকারি? ভাই কি সত্য বলতে না মিথ্যাতে? আমি যে বলছিলাম যে প্রিপোজিশনাল ফ্রেজ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর, এটা কি সত্য না মিথ্যা? আমি কি বানায় বলছি? বগাস বগিস কি না ইটস ওকে? কারেক্ট বলেন, তাড়াতাড়ি বলেন। ভাই কি সত্যবাদী না মিথ্যাবাদী? এর চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সামনে রয়ে গেছে। অ্যাডজেক্টিভ ফ্রেজটা আরো মারাত্মক গুরুত্বপূর্ণ। এই রিটেন, ইংলিশে রিটেন কে কে পারেন কোন? বেশিরভাগই পারি না আমরা। রিটেন লিখতারেন? রিটেন কিন্তু আমরা লিখতে পারি না, অর্থাৎ আমরা বানিয়ে বানিয়ে লিখতে পারি না, তাই না? বা আমরা কি বলে এটাকে ফ্রি হ্যান্ড রাইটিং পারি না, সহজ কথায়। তো মজার ব্যাপার হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আপনাকে মানে মারাত্মকভাবে উপকার করবে। এবং শুধু অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে একটা ক্লাস নেওয়া, মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি ভালো মতো পড়াতে চাই তাহলে শুধু অ্যাডজেক্টিভ ফ্রেজের উপর একটা ক্লাস লাগবে। বুঝেন নাই মনে হয়? শুধু অ্যাডজেক্টিভ ফ্রেজের উপরে একটা ক্লাস লাগবে, পূর্ণাঙ্গ ক্লাস। এবং এটা আপনার রিটেনের অনেক কাজে দেবে। অ্যাডজেক্টিভ ফ্রেজটা যদি ভালো মতো পড়াই, আপনার রিটেনে অনেক কাজে লাগবে বলতে আপনি অনেক বাক্য বানাইতে পারবেন, অনেক সুন্দর সুন্দর বাক্য বানাইতে পারবেন। মানে আপনার কি বলে বাক্য বানানোর যোগ্যতা দেখলে মানে স্যাররা পর্যন্ত অবাক হয়ে যাবে ইনশাআল্লাহ। এত সুন্দর করে কেমনে বাক্য বানায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতেছেন? কিন্তু কেমনে ক্লাস নিব? আপনার তো সিরিয়াস না। তাহলে ক্লাসটা দরকার ছিল কিনা? আমার চিল্লাচিল্লি ঠিক আছে? আমি যে চিল্লাচিল্লি করি এগুলো কি যুক্তিসঙ্গত? হ্যাঁ, আমি যে প্রতিদিন বলি ভাই ক্লাস করেন 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 করেন, তা ক্লাস করবেন না? করবেন না বলেন? ক্লাস করা দরকার কিনা বলেন? দরকার? তাও যদি বোঝেন। আচ্ছা, আমাদের মিলন কুমার ভাই বলতেছে ভাইয়া অনেক কনফিউশন ছিল, দূর হয়ে গেল আলহামদুলিল্লাহ। গুড, হ্যাঁ অনেক কনফিউশন, অনেক কনফিউশন। সবাই বুঝছি তো আলহামদুলিল্লাহ? হ্যাঁ, ক্লিয়ার না আল্লাহর রহমতে? কনফিউশনগুলো ক্লিয়ার না? ক্লিয়ার না? কনফিউশনগুলো ক্লিয়ার না? সবাই বুঝছি তো? ওই চলে যেতেছে দেখেন। মানে আপনারা কি বাঙালি নাকি? আমি বুঝতেছি না। সবাই কি বাঙালি? বাঙালি হলে ঠিক আছে, বাঙালিরা আসলে এমনই হয়। বাঙালি হলে অস্থির জাতি, বুঝছেন? এতক্ষণ ধরে 485 জন ছিল, এখন 432 জন হয়ে গেছে। আমি বলতেছি গুরুত্বপূর্ণ কথা, যে সামনে আরো গুরুত্বপূর্ণ ফ্রেজ রয়ে গেছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ আরো গুরুত্বপূর্ণ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আরো গুরুত্বপূর্ণ। আর মানুষেরা হাওয়া 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 ও হাওয়া হয়ে গেছে। ক্লাসে গেলে হইব? ক্লাসে থাকুন লাগবো তো, আরো তো পড়া বাকি আছে, নাকি শেষ করে দেবো? আচ্ছা ঠিক আছে, থাক।
আপনাকেও আগ্রহ নাই, যেহেতু আগ্রহ না থাকলে ক্লাস করানোর দরকার নাই, যতক্ষণ আগ্রহ আছে ততক্ষণ ক্লাস চলবো। তো এই আমার একটু জানাই দেন ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার। যদি একটি প্রিপোজিশনাল ফ্রেজ থেকে প্রশ্ন আসে আমরা কি পারবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য গুড নিউজ জানাই রাখি, এভাবে সহজ করেই কিন্তু আমি আমার পেট বেচে ইংরেজি পড়িয়ে থাকি আলহামদুলিল্লাহ। সো যারা অনেকদিন ধরে আমার ইংরেজি কোর্স করার স্বপ্ন দেখতেছেন, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়তে যাচ্ছেন, অথবা আমাদের সাথে পরিপূর্ণ জব প্রস্তুতি নিতে যাচ্ছেন, তাদের জন্য গুড নিউজ। কি গুড নিউজ প্রিয় ভাই বোন আমার? ইংলিশ গ্রামারের একেবারে বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্স করতে পারবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। একেবারে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানো হবে আপনাকে ইনশাআল্লাহ। নাউন, প্রোনাউন, ভার্ব, হ্যাঁ, ভয়েস, নারেশন, প্রিপোজিশন, কনজাংশন, প্রত্যেকটা টপিক ধরে ধরে বেসিক থেকে আজকের ক্লাসটা দেখতেছেন এইভাবে ধরে ধরে কিন্তু পড়ানো হবে, বুঝতেছেন? এইভাবে ধরে ধরে প্রত্যেকটা টপিক পড়ানো হবে। তাহলে পারবেন না ইংলিশ? না পারে যাইবেন কই? আরে মিয়া, যে ইংরেজির কারণে আপনার চাকরি হয় না, ভার্সিটিতে চান্স হয় না, আপনি ইংরেজির কারণে গর্ব করে একদিন বলবেন ইনশাআল্লাহ যে আলহামদুলিল্লাহ ইংলিশটা ভালো পারতাম বলে এবার আমার বিসিএস হয়ে গেছে। কে কে এটা বলতে চান বলেন? আলহামদুলিল্লাহ ইংরেজিটা ভালো পারতাম বলে এবার আমার নিবন্ধন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ইংরেজি ভালো পারতাম বলে আমার প্রাইমারিতে হয়ে গেছে। কে কে বলতে চান? এমন যোগ্যতা ইনশাআল্লাহ তৈরি হবে, ইংলিশে বস বানাই দেবে ইনশাআল্লাহ, হিরো, ঠিক আছে ইনশাআল্লাহ, কোনোদিন আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। সেই জন্য বিসিএস, ব্যাংক, প্রাইমারি, ভার্সিটি, মেডিকেল সহ যে কোনো প্রতিযোগিতামূলক প্রস্তুতির জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার অথবা যে কোনো ক্লাসের স্টুডেন্ট, সেটা মেডিকেল হোক, বিসিএস হোক, ভার্সিটি হোক, অ্যাডমিশন হোক, চাইলে যে কেউ কিন্তু আমার কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ। সো এই জন্য আপনাদের জন্য কি বলে শত শত ভাই বোনদের সেই কাঙ্ক্ষিত গ্রামারের একেবারে বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্স আমরা আয়োজন করেছি, এবং সাথে 45তম বিসিএসকে টার্গেট করে আমরা এক্সাম ব্যাচও নিচ্ছি। সাথে আপনাদের অনুরোধে আমার ইংরেজির সিক্রেট 34টা লেকচার টিপস রয়েছে, যেগুলো অনেক বেশি অ্যামেজিং। যারা আমার বই চান, কোর্সে ভর্তি হলে শীট ফ্রি, টাকা লাগবো না, ঠিক আছে? সো যাদের বই নেওয়ার আগ্রহ, আমার বই হচ্ছে কম্পাইল হচ্ছে, এখনো শেষ হয় নাই। সো লেকচার শিটগুলা মানে কি বলে বইয়ের হুবহু আর কি, বা লেকচার শিটগুলোকে একসাথে করলে বই হয়। আচ্ছা, তো এগুলো দিয়েও কিন্তু সো এই লেকচার শিটগুলো আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। এবং এত সব কিছু পাবেন বিশেষভাবে মাত্র 1020 টাকায়, মানে মাত্র 1020 টাকায় ইংলিশের ফুল কোর্স, ম্যাথ, সায়েন্স, কম্পিউটার, তারপরে আবার এক্সাম ব্যাচ, কত কিছু। এরপর যদি মানুষে না বোঝে তাইলে মানুষে করে কিছু কনের নাই, ঠিক আছে? মানুষে করে আল্লাহ হেদায়েত দিক। সো যারা কোর্সে ভর্তি হতে চান তারা বিকাশ, নগদ, রকেট এই নাম্বারটাতে টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন। আর যাদের বাবা নাই বা যারা টিউশনি করেন, টেনশন নেওয়ার দরকার নেই, আপনার বাবা নাই তো কি হয়েছে, ভাইয়েরা তো আছেই। তো যাদের বাবা নাই বা টিউশনি করেন তারা মাত্র 520 টাকা পাঠাইবেন, হ্যাঁ, বেশি পাঠাইবেন না। পাঠায়া জাস্ট কমেন্ট হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেওয়ার সময় লিখে দেবেন যে ভাইয়া আমার তো বাবা নাই, এই জন্য আমি 520 টাকা পাঠিয়েছি, বা আমি তো টিউশনি করি এই জন্য 520 টাকা পাঠিয়েছি, ঠিক আছে ইনশাল্লাহ। আপনাদের প্রতি একটাই অনুরোধ, ঠিক আছে, যেটা আমি সবসময় করি, অনুরোধই করলাম, সমস্যা নাই, হ্যাঁ, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, জীবনে ইংরেজির জন্য কত ভাই বোনদের চাকরি হচ্ছে না বলেন, কত ভাই বোনদের ভার্সিটিতে চান্স হচ্ছে না। তো মাত্র 500 টাকা, 1000 টাকার জন্য কি নিজের লাইফটা নষ্ট করে দিবেন? কত টাকা কত দিকে চলে যায়, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? তো নিজের লাইফের জন্য, কেরিয়ারের জন্য একটু ফিকির করেন প্রিয় ভাই বোন আমার, নিজের বাপ মার দিকে একটু তাকান প্লিজ। বাপ মা বাদই দিলাম, আপনি ভালো চাকরি করলে তো আপনি আগে সুখে থাকবেন, তারপর না বাপ মা, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? আপনার যদি ভালো কিছু না হয় আপনি আগে কষ্টে থাকবেন, তারপর না বাপ মা। এই জন্য অ্যাটলিস্ট নিজের জন্য কিছু একটা করেন। রাগ করেন না আমার জন্য প্রিয় ভাই বোন আমার সাথে রাগ করবেন না প্লিজ। মানে আপনি দেখতেছেন যে 520 টাকা এমন অ্যামেজিং একটা কোর্স হচ্ছে, অথবা 1020 টাকা অ্যামেজিং একটা কোর্স হচ্ছে। সো এইটা মানে কি বলে, বুদ্ধিমানদের জন্য এমন কিছু করা উচিত নয় যেটার কারণে আফসোস করতে হয়। সো মাত্র 520 টাকার জন্য, 1000 টাকার জন্য আপনার লাইফের এত বড় ক্ষতি করবেন, এটা মানে মারাত্মক বোকামি হবে। সো আমার মন চায় যে যারা ক্লাস দেখতেছেন সব ভাই বোনরা ভর্তি হয়ে যান, এবং আমার এটা মন চায়, মানে আমি যদি পারতাম, মানে পারলে আমি জোর করে ধৈর্য বাইন্দা আপনাদের সবাইকে এই কোর্সে ভর্তি করাই দিতাম। কারণ মাত্র 1020 টাকায় বা 520 টাকায় এমন কোর্স আমি জানি না আদৌ আপনাকে আর কেউ দিবে কিনা, ঠিক আছে? তারপরে যদি আপনি এই কোর্স থেকে বঞ্চিত হন তাহলে নিছকই আপনার বোকামি হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। একবার ইংরেজি পড়ে আজীবন আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ, 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 হ্যাঁ। যে কেউ ভর্তি হতে পারবে। আরে ক্লাস 7-8 স্টুডেন্টও আমার এই কোর্স করে, বুঝতে পেরেছেন, ইংলিশ কোর্স করে। সো এখানে যে কেউ ভর্তি করাতে পারবে। আপনাদের যদি ছোট ভাই ব্রাদার থাকে, কথার কথা, ভাই আমার স্যার আমার ভাই তো এই 7-এ পড়ে বা 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, ইন্টারে পড়ে, ভাইয়া মেডিকেল দিব, এডমিশন দিব, সবাই ভর্তি করাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। আর তারা যদি এখন এই বয়সে এই কোর্সগুলো করে বা ডেভেলপ হয়ে থাকে ইংরেজিটা, আপনি বুঝতেছেন তারা মোটামুটি অনার্স মাস্টার্স করতে করতে আগুন হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনার যেই ভুল হয়েছে বা ইংরেজি না না জানার কারণে, পারার কারণে আপনি জীবনে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কিন্তু এই ক্ষতির সম্মুখীন হবে না ইনশাআল্লাহ। আজীবন আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ, আজীবন আপনার জন্য দোয়া করবে। পুরোটা ক্লাসে আমার ফোন নাম্বার দেওয়া ছিল, আমার ফোন নাম্বার এখন মাইসে চায়, এটা কোনো কথা?
পুরোটা ক্লাসে তো আমার প্রত্যেকটা পেজে পেজে আমার ফোন নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা পেজে। হ্যাঁ, সাইদুল স্যার লেখা আছে না, এটাই ফোন নাম্বার 01601, এই বিকাশ নাম্বারই আমার ফোন নাম্বার। ঠিক আছে, তো যাই হোক, ধুমায়া ভর্তি হয়ে যান, টেনশন লেন না, ভাই আসি আপনাদের সাথে, ভাই আপনাদেরকে যথেষ্ট ভালোবাসি এবং আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে পড়াবো। শুধু অবাক হবেন শুনলে, আমরা আমাদের কোচিংয়ে, অফলাইন কোচিংয়ে 17টা লেকচার দিয়ে থাকি, হ্যাঁ, ইংরেজির জন্য। আর আমি এই কোর্সে শুধু পার্টস অফ স্পিচের উপর 14টা ক্লাস দিছি। কয়টা? 14টা ক্লাস, বুঝলেন বাকিটা। ঠিক আছে, যাই হোক, আর আমাদের আরেকটা অ্যামেজিং কোর্স আছে, সেটা হচ্ছে প্রাইমারি কোর্স। এখানে আমরা টার্গেট করেছি বিগত 55টা সেট আছে, বিগত বছরের 55টা সেট আছে। এটার 55টা সেটের ইংরেজি, 55টার গণিত, বাংলা, জিকে সব প্রশ্ন সলভ করে দিব, যেটাতে আমাদের অ্যারাউন্ড 220টা ক্লাস লাগবে। কয়টা? 220টা সলভ ক্লাস হবে, মানে শুধু বিগত বছর প্রশ্নের উপর 2টা সলভ হবে। তারপর আবার প্রত্যেকটার বেসিক ক্লাস তো হবে, ইংরেজির বেসিক ক্লাস হবে, একেবারে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, ভয়েস নারেশন সব হবে। গণিতের একেবারে ওই বীজগণিত, পাটিগণিত, ইংরেজি সব পড়ানো হবে, বাংলা, জিকে সব পড়ানো হবে। অর্থাৎ পূর্ণাঙ্গ প্রস্তুতি, সহজ কথায় পূর্ণাঙ্গ প্রস্তুতি, 0 থেকে প্রাইমারি প্লাস 18তম নিবন্ধন সহ সকল নিয়োগের বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথের পূর্ণাঙ্গ 100 মার্কের প্রস্তুতি। এবং এই কোর্সের ফিও মাত্র 1520 টাকা। কোর্স কয়দিন চলবে? কোর্স চলবে অ্যারাউন্ড 8 মাস, 8 মাস। এবং কোর্সের প্রত্যেকটা ক্লাস আজীবন রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, আজীবন রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। এবং খুব দ্রুতই প্রাইমারি সার্কুলার আসতেছে। তো এই জন্য যারা একেবারে বেসিক থেকে বা 0 থেকে শিখতে চান, যে ভাইয়া আমি একেবারে 0 থেকে শিখতে চাই, আমার বেসিক একেবারে দুর্বল, আমি ভাইয়া পারি না, বুঝি না, ইংলিশ পারি না, ম্যাথ পারি না, বাংলা, জিকে পারি না, তো তাদের জন্যই আমি লিঙ্ক করছি। একেবারে 0 থেকে বা প্রাইমারি প্লাস 18তম নিবন্ধন সহ একেবারে 10তম, 11তম গ্রেড থেকে 20তম গ্রেডের যত চাকরি আছে বাংলাদেশের সকল জবের জন্য এই কোর্স যথেষ্ট হয়ে যাবে। সকল জবের জন্য, সে আপনি ডিপ্লোমার স্টুডেন্ট হন, ডিগ্রি হন, যে কোনো স্টুডেন্ট হন, সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। তো এই কোর্সের ফিও মাত্র 1520 টাকা। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে নাম্বার, বিকাশ, নগদ, রকেট নাম্বার। এই নাম্বারে টাকা সেন্ড মানি করে আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে ভাই আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। এবং আপনি উপভোগ করবেন আপনার জীবনের শ্রেষ্ঠ কোর্স ইনশাআল্লাহ। হয়তো আমাদের ক্লাস করে বুঝতেই পেরেছেন যে আমরা আসলে কতটা ডেডিকেটেডলি পড়াই, কতটা যত্ন সহকারে, কতটা নিখুঁতভাবে, কতটা ব্যাখ্যা সহকারে পড়াই। আশা করি এই ব্যাপারে আপনাদেরকে আর কিছু বলা দরকার নাই। তবে যাদের বাবা নাই বা যারা টিউশনি করে চলেন, টেনশন নেওয়ার দরকার নেই। আপনার বাবা নাই তো কি হয়েছে, ভাইয়েরা তো আছি। সো আপনারা যাদের বাবা নাই বা যারা টিউশনি করে চলেন, তারা মাত্র 1020 টাকা সেন্ড মানি করবেন। কয় টাকা? 1520 টাকা সেন্ড মানি করবেন না আপনারা, মাত্র 1020 টাকা করবেন। হ্যাঁ, 1020 টাকা সেন্ড মানি করে জাস্ট হোয়াটসঅ্যাপে 01601265758 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ মানে স্ক্রিনশটটা দেওয়ার সময় লিখে দেবেন যে স্যার আমার তো বাবা নাই বা আমি টিউশনি করে চলি, এই জন্য 1020 টাকা পাঠাইছি, আমাকে প্রাইমারি কোর্সে অ্যাড করে দিন। ঠিক আছে ইনশাল্লাহ, তাইলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, থাকেন তাহলে। অনেকক্ষণ ধরে বুঝাইলাম, অনেকভাবে বুঝাইলাম, এরপর যদি কেউ বঞ্চিত হন তাহলে সেটা দায়ভার আপনার নিজের, কারণ লাইফটা তো আপনার নিজের। আমি চাইলেও আপনাকে ফোর্স করতে পারবো না, আমি হয়তো বুঝাইতে পারবো, বাকি আপনাকে ফোর্স করা সম্ভব না। তো এই জন্য আপনারা দেরি না করে ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের প্রাইমারি ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, ইংরেজির একটা লেকচার পড়ানো হয়েছে, আর একটা লেকচারের একটা ক্লাস হয়েছে। হ্যাঁ, সো ইংরেজির একটা লেকচার হয়েছে এবং আমাদের ক্লাসগুলো তো আজীবন রেকর্ড থাকবে। সো আগের ক্লাস যে একটা লেকচার হয়েছে সেটা দেখতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, থাকেন তাহলে। সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আল্লাহ পাক আমাদের ভাই বোনদেরকে অনেক ভালো রাখুক, অনেক সুস্থ রাখুক। সবার জন্য শুভকামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।